এটা আমাদের 12 নম্বর দিনের ক্লাস। দেখি কতটা আপনাদেরকে কভার আপ করানো যায়। আজকে পুরো না হলে আপনারা আরেকদিন টাইম আপনাদের জন্য এক্সটেন্ড করার পরিকল্পনা রয়েছে। দেখা যাক আজকে কতটা কমপ্লিট হয়। যদি কমপ্লিট হয়ে যায় তো ভালো, নাহলে এক্সটেন্ড করার পরিকল্পনা রয়েছে, যেটা ক্লাসের শেষে আপনারা জানতে পারবেন। ঠিক আছে, ওকে। একটা দুটো কিউএনএ সেশন হোক। ঠিক 9টা 5-এ আমরা ক্লাস শুরু করব। আমাদের টাইম লাইনের কোনো ভিডিওকে কাটার শর্টকাট কি মনে আছে? টাইম লাইনে ভিডিওকে কাটার শর্টকাট কি? টাইম লাইনে ভিডিওকে কাটার শর্টকাট কি কোন একটা মিডিল জায়গা থেকে? কন্ট্রোল কে, রেজর টুল, কন্ট্রোল কে, রেজর টুল, কন্ট্রোল কে। নেক্সট কোশ্চেন, আমরা যে ওপেনার এফেক্ট বানিয়েছিলাম সেটা আমরা কোন এফেক্ট নিয়েছিলাম? এফেক্ট প্যানেল থেকে আমরা কোন এফেক্ট নিয়ে আমরা ওপেনার বানিয়েছিলাম এবং তার ভ্যালু কত ছিল? কোন ভ্যালু গুলোকে চেঞ্জ করেছিলাম? কোন ভ্যালু চেঞ্জ করেছিলাম? টপ বাটম। ওকে, টপ বাটম চেঞ্জ করেছিলাম। অনেকে বলছেন 68, না স্যার 68 না, টপ বাটম চেঞ্জ করেছিলাম। টপের ভ্যালু আর বটমের ভ্যালুতে চেঞ্জ করেছিলাম এবং তাতে একটা কি ফ্রেম অ্যাড করেছিলাম। অনেকেরই মনে আছে। গ্রিন স্ক্রিন ইউজ করার পরে আমার যদি গ্রিন স্ক্রিনের পরবর্তী জায়গাতে কোনো লিপ বা কোনো কালার যদি গ্রিন থাকে, সেগুলো যদি ফেড আপ হয়ে যায়, সেটাকে ঠিক করার উপায় কি ছিল? কোন অপশন থেকে ঠিক করছিলাম আমরা? এর আগের দিন দেখিয়েছি। গ্রিন স্ক্রিন ওঠানোর পরে হয়তো আমার স্ক্রিনের মধ্যে কিছু কিছু জায়গায় গ্রিন একটু একটু রয়েছে, সেগুলো ফেড হয়ে যায়। মানে ঠিক একদম লাইট গ্রিন না, কিন্তু একটু গ্রিন, কিন্তু সেগুলো ফেড আপ হয়ে যায়। তো সেই ফেড জায়গাটাকে ঠিক করার জন্য কি করেছিলাম? কালার কারেকশন, ব্রাইটনেস, কন্ট্রাস্ট, স্যাচুরেশন, 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 হিউ, কন্ট্রাস্ট, এইগুলোর উপর একটু কাজ করেছিলাম। লুমাকি থেকে হিউ এন্ড স্যাচুরেশন, ব্রাইটনেস, স্যাচুরেশন, অনেকে অনেক কিছু টার্ম বলছেন। আমাদের আলাদা আলাদা লেয়ারে টেক্সটকে রাখলে সুবিধাটা কি হয়? এর অ্যাডভান্টেজটা আমাদের ঠিক আছে কি থাকে? বিভিন্ন টেক্সটকে আলাদা আলাদা লেয়ারে রাখলে আমাদের কাছে অ্যাডভান্টেজটা কি থাকে? আলাদা আলাদা এফেক্ট দিতে পারি, ইয়েস, এটাই সঠিক অ্যান্সার। অ্যানিমেশন দিতে পারি, এফেক্ট দিতে পারি। তো লাস্ট প্রশ্ন আমার আপনাদের কাছে, আমরা কোনো লেয়ারকে লেয়ার প্যানেলে ডুপ্লিকেট করতে গেলে কি করি? টাইমলাইন প্যানেলে কোনো লেয়ারকে ডুপ্লিকেট করতে গেলে আমাদের কি করতে হয়? অল্ট এর সাথে কি করতে হয়? শুধু অল্ট প্রেস করলেই হয়ে যায়? অল্ট ড্র্যাগ, অল্ট ধরে থেকে ড্র্যাগ, অবভিয়াসলি অল্ট ধরে থেকে ড্র্যাগ, অল্ট প্রেস করে ড্র্যাগ। এটা আমাদের কোনো লেয়ারকে ডুপ্লিকেট করতে সাহায্য করে। কপি আর ডুপ্লিকেট দুটো আলাদা জিনিস। সেটা আপনারা যদি আমরা নিউজের কোনো প্র্যাকটিক্যাল দেখালাম, হয়তো পসিবল হয়ে উঠছে না, দেখি যদি কালকে দেখানো যায় যে কপি, কন্ট্রোল সি আর কন্ট্রোল ভি করে যদি আমরা কোনো লেয়ারকে কপি করি আর অল্ট ধরে ড্র্যাগ করি, দুটোর মধ্যে ডিফারেন্স রয়েছে। সেই ডিফারেন্সটা বুঝতে গেলে আমাদের টেক্সট লেয়ার নিয়ে কাজ করতে হবে। তো সেই ডিফারেন্সটা দেখছি যদি কালকে পসিবল হয় বা আজকে শেষের দিকে পসিবল হয়, দেখিয়ে দেবো। আজকে মেনলি আমরা টেমপ্লেট ইউজ করা শিখবো। কি শিখবো? টেমপ্লেট। মানে আমার কাছে প্রজেক্ট ফাইল থাকবে, সেই প্রজেক্ট ফাইলকে ডাউনলোড করব এবং একটা লোগো ইন্ট্রো বানাবো, যেটা এর আগের দিন আমরা দেখাতে পারিনি আপনাদেরকে, সেটা আজকে আমাদের ফার্স্ট দেখার বিষয়। তো এর আগের দিনের প্রজেক্টটা নিয়ে কারোর কোনো প্রবলেম আশা করছি হবে না, কিন্তু ওই প্রজেক্টটা একটা ওপেন করবো আমি। ওপেন করে আমার কিছু কাজ রয়েছে ওই প্রজেক্টটারই, যেটা সাউন্ড ডাউন করার বিষয়টা ছিল। সেই সাউন্ড ডাউনের বিষয়টা একটু দেখিয়ে দিই আপনাদেরকে। দু একটা জিনিস বাকি ছিল ওটার উপর। তো ওই প্রজেক্টটার উপর একটা দুটো জিনিস দেখিয়ে দিই। হয়তো শেষকালে একটা ধন্যবাদ বলে লিখেছিলাম, ব্যাকগ্রাউন্ড থেকে হালকা করে একটা ফুটেজ দেখা যাচ্ছিল, এটা হয়তো দেখানো হয়ে ওঠেনি। তো এই জায়গাটা আমি জাস্ট একটু ওপেন করবো। ক্লাস 11 এর যে প্রজেক্টটা রয়েছে, ক্লাস 11 এর ফোল্ডারে গেলাম, প্রজেক্ট ফাইলে গেলাম। এটার সুবিধাটা কি? এই যে ক্লাস 11 এর যে ফোল্ডারটা আমার কাছে রয়েছে, ক্লাস 11 এর যে পুরো ফোল্ডারটা আমার কাছে রয়েছে, এই পুরো ফোল্ডারটা যদি আমি আপনাদেরকে দিই,
আপনি যদি এই প্রজেক্ট ফাইলটা ওপেন করেন, তাহলে আমি যেটা বানিয়েছিলাম, এই যে ফুটেজ দিয়ে যেগুলো বানিয়েছিলাম, সেগুলো আপনার কম্পিউটারে খুলে যাবে, এবং আপনি চাইলে আপনার ক্লায়েন্টের মতো করে সেই ছবিগুলো চেঞ্জ করে দিয়ে ওই প্রজেক্টটাকে তাকে দিতে পারেন, তাকে কাজটা দিতে পারেন। এইগুলোই হচ্ছে প্রজেক্ট ফাইলের সুবিধা। এবং অনেক কর্পোরেট কোম্পানি আছে যারা শুধুমাত্র এরকম প্রিমিয়ারের প্রজেক্ট বানায়, বিভিন্ন টেমপ্লেট বানায় এবং সেগুলোকে বিক্রি করে। কি করে, এই ধরনের প্রজেক্ট ফাইল থাকে এবং যা ফাইল ইউজ করলো সেই সমস্ত ফাইল একটা ফোল্ডারের মধ্যে থাকবে। যেমন এই ক্লাস 11, এই ক্লাস 11-এর যদি আমি ফোল্ডারটা আপনাদেরকে দিই, আপনারাও আমি যেটা কাজ করলাম সেই পুরো কাজটা আপনার কম্পিউটারে দেখতে পাবেন এবং সেগুলোকে চেঞ্জেস করতে পারবেন। এটাই হচ্ছে আমাদের প্রজেক্ট ফাইলের সুবিধা। আর সেই একটা টেমপ্লেট আজকে নামিয়ে আপনাদেরকে দেখাবো যে আমি অন্যের থেকে টেমপ্লেট কিভাবে নিয়ে আমার লোগো ইন্ট্রো বানাচ্ছি। আজকে কিন্তু আমি ম্যানুয়ালি বানাবো না, জাস্ট একটা চেঞ্জেস। এখানে যেমন শুধু ইমেজ গুলো চেঞ্জ করতে হতো, ওখানে জাস্ট আমি লোগোটা চেঞ্জ করে দেবো, আমার লোগো ইন্ট্রো রেডি হয়ে যাবে। এটুকু ক্লিয়ার যে টেমপ্লেট ফাইল বা আমাদের যে ফাইলগুলো কিভাবে শেয়ার করতে হয়। ফাইলগুলো শেয়ার করার সময় আমাদের প্রজেক্ট ফাইল থাকবে, এবং যে যে ফাইলগুলো আমি ওই প্রজেক্টে ইউজ করেছি, মিউজিক থেকে শুরু করে ইমেজ থেকে শুরু করে যা কিছু ইউজ করেছি সব যেন তার ভিতর থাকে, তবে গিয়ে আপনার কম্পিউটারে আমি যদি ফাইলটা দিই তখন ওপেন হবে। এটা গেল প্রজেক্ট বা টেমপ্লেট শেয়ার করার একটা উপায়। শুধুমাত্র প্রজেক্ট ফাইলটা দিয়ে দিলে ওপেন হবে না, প্রজেক্ট ফাইলের সাথে তাতে যে ফাইলগুলো ইউজ করেছি সেগুলোকে আপনাকে দিতে হবে। এগুলো কি রেডিমেড ফাইল? একদম আমি যেটা রেডি করলাম কালকে, এর আগের দিন যে পুরো দেখালাম ইনভিটেশন কার্ডটা, ওই কার্ডটা যদি আপনাকে আমি দিই, তাহলে আমি ওই ক্লাস 11 যে পুরো ফোল্ডারটা রয়েছে ওটা যদি আপনাকে পাঠিয়ে দিই, আপনার ল্যাপটপ বা কম্পিউটারে ওপেন করে ওই প্রজেক্টটা ওপেন করবেন, আপনার কাছে ওটা খুলে যাবে এবং আপনি ওখানে বিভিন্ন চেঞ্জেস করতে পারবেন। ধরুন আপনার ক্লায়েন্টের ছবি আপনি ওখানে অ্যাড করতে পারবেন, টেক্সট চেঞ্জ করে দিতে পারবেন। তো এইগুলোই হলো প্রজেক্ট ফাইল বা টেমপ্লেট ফাইল। এগুলোকে আমরা কিভাবে ডাউনলোড করবো ইন্টারনেট থেকে? বিভিন্ন বড় বড় কর্পোরেট কোম্পানি রয়েছে যারা এগুলোকে বিক্রি করে। তাহলে দেন, ঠিক আছে দিয়ে দেবো। এই ফাইলটা তো আপনাদেরকে দেখানোর জন্যই বানিয়েছি, ঠিক আছে আমি ড্রাইভে আপলোড করে দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। কিন্তু মিস ইউজ যেন না হয় ফাইলের। প্রজেক্ট মিসিং রিলিং কিভাবে করবো? রিলিং আপনি ডিলিট করে ফেলেছেন তো সেই জন্য রিলিং দেখাচ্ছে। তো রিলিং করার জন্য আমি একটা বিষয় আজকে দেখাচ্ছি যে কিভাবে রিলিং করলে সেটা লিঙ্ক করবো। তো চলো এটাকে জাস্ট ক্লোজ করলাম। এটা একটা বড় কোশ্চেন। প্রজেক্টের ফাইল রিলিঙ্ক হয়ে গেলে, মানে ডিলিট হয়ে গেলে, ধরুন আমি যে ফাইলটাতে কাজ করছি সেটা ডিলিট হয়ে গেছে, আমি কিভাবে লিঙ্ক করবো? তো সেটাও আমাদের দেখার একটা বড় বিষয়। এবং আজকে যেটা করবো, আমরা টেমপ্লেট ডাউনলোড করবো। তো আমি এখানে যেটা ইউজ করেছিলাম, এই ফাইলটাকে ইউজ করেছিলাম, এই ফাইলটাকে এখন ইউজ করেছিলাম আমি। আমি কি করেছিলাম, এই ফাইলটা ইউজ করেছিলাম। এখন এই ফাইলটাকে আমি ডিলিট করে দিচ্ছি, বা এটাকে কন্ট্রোল X করে আমি ক্লাস ওয়েডিং, এই উইডিং ফোল্ডারের ভিতরে রেখে নিচ্ছি। এই উইডিং বলে যে ফোল্ডারটা রয়েছে এর ভিতরে রেখে নিলাম। মানে এখান থেকে আমি ফাইলটাকে মুভ করে দিয়েছি। ক্লাস 11 থেকে যে ফাইলটা ছিল, যেটা এই প্রজেক্টে আমি ইউজ করেছিলাম, সেই ফাইলটাকে আমি এখন গায়েব করে দিয়েছি, সরিয়ে দিয়েছি। এখন আমি প্রজেক্টে গেলাম, প্রজেক্টটাকে যদি ওপেন করি, ক্লাস 11-এর যে প্রজেক্টটা আছে সেইটাকে যদি ওপেন করি, আমি জাস্ট এটার উপর ডবল ক্লিক করলাম। এরপর দেখো আমাকে দেখাবে যে আইটেম মিসিং বা এরকম কিছু একটা দেখাবে প্রজেক্টে। দেখা যাক কি দেখায়। প্রজেক্টর খুলছেই না, প্রজেক্ট এদিক থেকে ফাইল অধিক হয়ে গেছে, প্রজেক্টর ওপেনই হচ্ছে না। টাইম নিচ্ছে। অনেক সময় এটা হয়, প্রজেক্টে যদি এদিক ওদিক সরানো হয় ফাইল, তো তখন সেটা আর ওপেন হয় না। প্রিমিয়ার প্রোতে প্রজেক্ট আর ওপেন হচ্ছে না এবং কোনো কাজও করছে না এটা। কিছু করার নেই, প্রজেক্টর সরালাম বলে ওপেন হচ্ছে না। আর এটা ওপেন হবে কোনো কারণে, গুগল মিট চলছে একসাথে, এতগুলো মাল্টিটাস্কিং হচ্ছে, সেই জন্য হয়তো সাপোর্ট নিতে পারছে না বিষয়টা। তো এটাকে আমি যদি আবার এখানে করে দিই, এটা ওখানে গেছিল বলে আর ওপেন হচ্ছিল না। এখন দেখি এখানে করে যদি ওপেন হয়, এখানে আবার এনে দিয়ে দিলাম। ওটা লিঙ্ক করতে পারছিল না বলে ওপেন হচ্ছিল না। একবার মুভ হয়ে গেছিল বলে ফাইলটা, বা আমি হয়তো অন্য কারণে কোনো ফাইলকে মুভ করেছি সেই জন্য এটা আর ওপেন হচ্ছে না। কিন্তু ওপেন হলে লিঙ্কের, লিঙ্কের অপশন আসবে, কিন্তু আমার এতগুলো মাল্টিটাস্কিং একসাথে হচ্ছে, এতজন গুগল মিটে জয়েন আছে, সেই জন্য হয়তো এটা লিঙ্ক করতে পারছে না। তো এটা
দেখছি শেষের দিকে কোনো অন্য প্রজেক্ট ক্রিয়েট করে ডিলিট করে দেখাবো। এখন জাস্ট এটা বাদ দিন, আমি ওটা শেষে দেখাবো যে প্রজেক্টটা কিভাবে ওপেন করে। তো আজকে আমাদের যেটা মেনলি কাজ সেটা হচ্ছে আমাদের প্রিমিয়ারটা ওপেন করে দেখি এখান থেকে ওপেন হয় কিনা। প্রিমিয়ার প্রো ওপেন করলাম। আজকে আমাদের ক্লাস 12, 12 নম্বর দিনের ক্লাস। এখানে একটা নতুন প্রজেক্ট ক্রিয়েট করছি, নিউ প্রজেক্ট ক্লাস 12। আমি একটু মাউসটা অন করে নিই। আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে টেমপ্লেট ইউজ করা দেখবো। মাউসটা অন করে নিলাম। 1 2, প্রথমে আমি দু একটা প্রবলেম সলভ করে দেবো, তারপরে গিয়ে আমরা প্রজেক্ট ফাইল ডাউনলোড কোন ওয়েবসাইট থেকে ফ্রিতে করতে পারি সেটা দেখবো। জাস্ট ওকে ওকে করলাম। এখানে জাস্ট আমার সোর্সে থাকবে, এটা কালার প্যানেলে ছিলাম, আমি জাস্ট এডিটিং প্যানেলে চলে এলাম। কালার প্যানেলে ছিল, এডিটিং প্যানেলে চলে এলাম। এরপর আমার কি, ওটাকে একবার ওপেন করে দেখি ওই যে প্রজেক্টটা ছিল ওপেন হচ্ছে কিনা। ফাইলে গিয়ে ওপেন রিসেন্ট ক্লাস 11 এর প্রজেক্টটা দেখি একবার ওপেন হচ্ছে কিনা। ওপেন হচ্ছে না, তো কোনো কারণে ওপেন হচ্ছে না। তো চলো আমি জাস্ট কিছু ফুটেজকে ড্র্যাগ এন্ড ড্রপ করে নিই। জাস্ট এগুলোকে একটু ক্লোজ করে নিলাম। আজকে যে প্রথমে দু একটা জিনিস দেখার সেগুলো একটু দেখবো। আমি আজকে বেসিক্যালি ওয়েডিং এর ফুটেজের উপর কালার কারেকশন দেখাবো, তো সেগুলোও নিতে পারি, কিন্তু আমি জাস্ট এখন যেহেতু টেমপ্লেট ইউজ করাটা দেখাবো, টেমপ্লেটের জন্য কিছু ফুটেজ আমি এখানে নিয়ে নিই। ধরো এই ফুটেজটাকে আমি নিলাম, এখানে জাস্ট ড্র্যাগ করলাম। ড্র্যাগ করার পরে একটা জাস্ট সিকোয়েন্স ক্রিয়েট করলাম, জাস্ট এইচডি ভিডিও, এটা ওপেন করলাম। এই সিকোয়েন্সটাকে এখানে নিয়ে এলাম, কিপ এক্সিস্টিং সেটিংস। এটা দেখো, এটা একটু ছোট ফ্রেমে রয়েছে, এটাকে একটু বড় করে নিলাম যেহেতু এটা হোয়াটসঅ্যাপ থেকে ডাউনলোড করেছিলাম। তো এটাকে সেট করলাম। এরপর আমাদের যেটা প্রবলেম হয় যে সাউন্ডটা কমাতে গিয়ে সমস্যা হচ্ছে, তখন আমরা কি করবো, এটা হচ্ছে মেনলি দেখাচ্ছি সাউন্ডটাকে কিভাবে শেষকালে গিয়ে বা প্রথমে গিয়ে ডাউন করে বা আপ করে, এটা হচ্ছে আমাদের এখন দেখার বিষয়। তো আমি A1 যে লেয়ারটা রয়েছে, এখন আপনারা হয়তো সাউন্ড পাচ্ছেন না, A1 লেয়ারটার উপর আমি ডবল ক্লিক করলাম, দেখুন একটা সাউন্ডের এরকম বার চলে এলো, সাউন্ডের একটা বার এরকম আপনার কাছে দেখাবে। এটার উপর ডবল ক্লিক করলে একটা সাউন্ডের বার এখানে দেখাবে। এরপর আমার কি করা লাগবে, এটাকে অডিওটাকে ডাউন করার জন্য সিম্পলি এই পেন টুলটাই ক্লিক করতে হবে। পেন টুলটাই ক্লিক করবো, যেহেতু আমি প্রথমের দিকটা ডাউন করতে চাইছি। তো এই জায়গাটাতে একটা ক্লিক করবো, একটা কিফ্রেম মতো অ্যাড হবে। আগে যেগুলো ভিডিওতে কিফ্রেম করতাম সেগুলো এই জায়গায় হতো, কিন্তু অডিওর ক্ষেত্রে আমাদের কোন জায়গায় হচ্ছে, এই জায়গায়। এখানটা একটা কিফ্রেম মতো হবে এবং এইখানটা একটা কিফ্রেম মতো ক্রিয়েট করে এটাকে ডাউন করলাম। এটা দেখুন প্যারালালি একটা লাইন ক্রিয়েট হলো, তার মানে এই জায়গাটা সাউন্ডটা হালকা থেকে আপ হবে, হালকা থেকে আপ। ঠিক একই রকম ভাবে সাউন্ডটাকে আবার শেষ মাথাতেও আমাকে ডাউন করতে হবে। তো শেষ মাথাতে ডাউন করার জন্য জাস্ট এখানটা একটা ক্লিক, একটু আগে এসে ক্লিক, এই জায়গাটা একটা ক্লিক করে ডাউন। আমি কি করলাম, এটার উপর ডবল ক্লিক করলাম। এখন কিন্তু আর দেখা যাচ্ছে না, এই লেয়ারটায় ডবল ক্লিক করতে হবে তবে এই ফাইলটা ওপেন হবে। তার পরবর্তীতে গিয়ে আমাকে এই পেন টুলটা নিতে হবে। পেন টুলটা নিয়ে জাস্ট এখানটা একটা ক্লিক, এদিকে একটা ক্লিক, এবার ডাউন। আমি চাইলে কোনো ভিডিওর মাঝখানেও সাউন্ডকে ডাউন করতে পারি। জাস্ট এখানে একটা ক্লিক, যেখানে ক্লিক করব সেই জায়গা থেকে আমি ডাউন করতে পারি অডিওকে। যেখানে ক্লিক করব সেই জায়গা থেকে আমি গিয়ে ডাউন, অডিওকে আপ ডাউন কি ফ্রেম ধরে, মানে আমার মনে হচ্ছে কোনো জায়গায় বাড়াবো কোনো জায়গায় কমাবো সেটা আমি করতে পারি। একটার সাথে আর একটা অডিওকে মিক্স করব, সেটা হচ্ছে জাস্ট এটার উপর ডবল ক্লিক করে একটা লাইন বা বারের মতো আসবে এবং তাতে পেন টুল ধরে আমাকে যেখানটা থেকে যেখানটা নামাতে চাইবো সেই জায়গাটা ক্লিক করে জাস্ট ডাউন করতে হবে। দেখুন এখন যদি এটা একটু জুম করে দেখাই, এখানটা একটা ক্লিক করেছিলাম এবং এটাকে ডাউন করেছিলাম, তার মানে অডিওটা হালকা ভাবে ডাউন হয়ে গেছে। এটাই হলো কি ফ্রেমের দিয়ে আমরা অডিওকে ডাউন করা। কি ফ্রেম, ভিডিও লেয়ারের কি ফ্রেম সবসময় একক প্যানেলে লাগে, অডিও লেয়ারের কি ফ্রেম সবসময় আমাদের অডিও লেয়ারটাকে ডবল ক্লিক করতে হয় এবং এই পেন টুলটা সিলেক্ট করে আমাকে এটাকে আপ ডাউন করাতে হয়। এটা হচ্ছে জাস্ট, এবং এটাকে ডিলিট কিভাবে করবো, জাস্ট এটা নীল হবে, এটার উপর নীল এখন চলে এসেছে, এটার উপর একবার ক্লিক করলাম, দেখুন এটা নীল মতো দেখাচ্ছে। কিবোর্ডের ডিলিট প্রেস করলে এটা চলে যাবে। আবার পাশেরটাই ক্লিক করলাম, এটা যদি নীল হয়ে গেল, ডিলিট করলাম চলে গেল। যেটা নীল হবে সেটা ডিলিট করলে চলে যাবে, যেটাই নীল করব সেটা ডিলিট করলে চলে যাবে। কিবোর্ডে জাস্ট ডিলিট প্রেস করছি, এটা চলে যাচ্ছে। ডিলিট প্রেস করলে এটা চলে যাবে। এখানে দেখুন এটা জাস্ট কিবোর্ডে ডিলিট প্রেস চলে গেল, এটা ডিলিট প্রেস চলে গেল। তো দেখুন আবার অডিও লেয়ারটা আমার এরকম একটা প্যারালালি একটা লাইন চলে এলো, এবং যদি আবার ডাউন করতে চাই এটা একটা ক্লিক, এরকম জায়গাটা ক্লিক করে জাস্ট নিচের দিকে এটাকে টেনে নামানো, অডিও ভলিউমটা অটোমেটিক আস্তে আস্তে ডাউন হবে। তো এটা হচ্ছে অডিও ফাইলকে ডাউন করার অপশন।
কোনো অডিও ফাইলকে ডাউন করার অপশনস। আশা করছি অডিও ফাইল অনেকের প্রবলেম হচ্ছিল যে অডিও ফাইল কিভাবে ডাউনলোড করব। আশা করছি ক্লিয়ার যে অডিও ফাইলকে কিভাবে প্রথম আর শেষের জায়গায় ডাউন করবো। অডিও ফাইল ডাউন করলে কি হয়, আমাদেরও অডিওটা শোনাতে পারছি না, এর জন্য দুঃখিত, এক্সট্রিমলি সরি যে টেকনিক্যাল ফল্টের জন্য আমরা শোনাতে পারছি না অডিওটাকে, কিন্তু বাট আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন অডিওটা ওরকম ভাবে জাস্ট ডাউন করা পসিবল। প্রথমে শুরুর জায়গাটা একটু ডাউন, জায়গাটা একটু ডাউন। অডিও শুনতে পাবেন না স্যার ক্লায়েন্টলি, এটা একটা টেকনিক্যাল ফল্ট। আমরা চেষ্টা করেছি সারাদিন এটাকে সলভ করার জন্য। যদি আমরা প্রবলেমটা সলভ হচ্ছে তার মানে 100 জন জয়েন করতে পারবেন, তার বেশি আর জয়েন করতে পারবেন না। 100 জনের বেশি হলেই ওটা তার সাউন্ড আসছে না, ঠিক আছে। ভয়েস ইনক্রিজ করতে চাইলে জাস্ট উপরের দিকে তুলবেন, ভয়েস ইনক্রিজ করতে চাইলে জাস্ট এটাকে উল্টো দিকে উপরের দিকে তুলতে হবে, এটাকে উপরের দিকে ধরে তুলুন, ভয়েস ইনক্রিজ হবে। আর ভয়েস নিচের দিকে করতে চাইলে ডিক্রিজ হবে। আর একটা জিনিস ভাবে ধরুন ওভারঅল সাউন্ডটাকে আমি একটু ডাউন করতে চাই, জাস্ট সাউন্ড লেয়ারটাকে ধরবেন, ব্যাকেট ক্লিক দেবেন, ব্যাকেট ক্লিক, অটোমেটিক সাউন্ড একটু ডাউন হবে। এখানে জাস্ট অটোমেটিক একটু সাউন্ডটা আর বাড়বে বা ডাউন হবে। দেখুন এই লাইনটা উপরে উঠছে, ব্যাকেট আপ করলে, ব্যাকেট ডাউন করলে অডিওটা নামছে, এটা ব্যাকেট আপ করলে অডিওটা উঠবে, মানে এটা ওভারঅল সাউন্ড। আর ব্যাকেট ডাউন করলে সাউন্ডটা কমবে। এছাড়া আমি নিজে থেকে যদি গেন বাড়াতে চাই, ধরুন আমি নিজে কোনো ভ্যালু অ্যাড করবো গেনের, সাউন্ড অডিও লেয়ারটা ডাউন হচ্ছে আর এটা আপ করলে উপরের দিকে বাড়ছে এই লেয়ারটা, দেখুন তার মানে সাউন্ড আপ ডাউন হচ্ছে। সাউন্ডের গেনের মধ্যে এর পরেও যদি আমাকে মনে হয় যে সাউন্ড কমাবো বাড়াবো, তাহলে শুধু কিবোর্ডে প্রেস করব জি, জি প্রেস করলে একটা গেন খুলে যাবে, অডিও গেন বলে এটাকে। শুধু কিবোর্ডে প্রেস করতে হবে জি, খাতায় নোট করুন। সামনে প্রথমের জায়গাকে ডাউন করতে গেলে লেয়ারটার উপর ডবল ক্লিক করে পেন টুল দিয়ে জাস্ট দুটো পয়েন্টার ক্লিক করতে হবে, একটা একটু দূরে একটা একটু সামনে ক্লিক করে সেটাকে ডাউন করতে হবে। যদি আপ করতে হয় উপরের দিকে তুললেই আপ হবে। এটা গেল সামনে আর পেছনের অডিওকে আপ ডাউন করা। এবার যদি ওভারঅল অডিওকে আমি আপ ডাউন করতে চাই, মানে ম্যানুয়ালি একটা দুটো বাড়িয়ে দেখলাম যে ঠিক হচ্ছে কিনা, তো সেক্ষেত্রে জাস্ট ব্যাকেট, ব্যাকেট আপ আর ব্যাকেট ডাউন, জাস্ট এটা ক্লিক করে ব্যাকেট আপ ব্যাকেট ডাউন, আপ ডাউন হবে অডিও। এবার যদি মনে হয় আমি ম্যানুয়ালি কন্ট্রোল করবো সাউন্ডটাকে, ধরুন আমার গেন কমাতে হবে, তাহলে এখানে রাইট ক্লিক করে অডিও গেন বলে অপশন আছে, এটাই ক্লিক করতে পারি। আর নাহলে সিম্পলি এর শর্টকাট কি হচ্ছে জি, জি ফর গেন, গেন হচ্ছে শর্টকাট কি, জাস্ট গেনে ক্লিক করব। এবং এখানে যদি আপনার মাইনাস করতে হয় তাহলে -10 দেবেন, -10 দিলাম, দেখুন এই যে অডিওর যে লেয়ার গুলো ছিল দেখুন কতটা নেমে গেছে, অডিও লেয়ার গুলো অনেকটা নেমে গেছে। এবং যদি এটাকে আবার গেন জি প্রেস করে +15 করি, দেখুন এটা আবার বেড়ে যাচ্ছে, এটা দেখুন আপ হয়ে যাচ্ছে। তার মানে আবার এখানটা দেখুন সাউন্ড যাচ্ছে না, এক্সট্রিমলি সরি। এখানে দেখুন উপরে ঠিকে যাচ্ছে, আবার যদি জি প্রেস করে -10 করি তাহলে এটা সাউন্ডটা নেমে যাচ্ছে। এখন দেখুন এটা পুরো ঠিকছে না। আর সবসময় এই অডিও লেভেলটাকে 0 থেকে -12 মধ্যে রাখবেন, একদম রেড হয়ে যাওয়া মানে খারাপ। এখানে যদি রেডে ঠিকে যায় তার মানে আমার অডিও বেশি জোর হচ্ছে। আমার যদি এখানে রেডে ঠিকে যায়, ধরুন এটাকে আরো +5 দিলাম, এখন রেডে ঠিকে যাচ্ছে, রেড হয়ে যাচ্ছে মানে আমার অডিও একটু প্রবলেম আছে, একটু কমাতে হবে। জাস্ট গেনে গিয়ে -3 করলাম, দেখে নিতে হবে। এখন দেখুন মোটামুটি ঠিক আছে, রেডও হচ্ছে না আবার খুব নিচেও নামছে না। এই যে জায়গাটা এটা দেখে বুঝতে হবে যে আমার অডিও ঠিক আছে কিনা। এটা যদি এখন জি প্রেস করে আবার +5 করে দিই, দেখুন রেড হয়ে যাচ্ছে, তার মানে আমার অডিও ঠিক নেই। অডিও ঠিক করতে গেলে এই যে দুটোর মিডিলে ভ্যালুটা থাকবে, এবং জি প্রেস করে প্লাস মাইনাস করলেই হবে। যদি +5 দিই +5 বাড়বে, মোটামুটি ভ্যালুটা 15 থেকে 10-এর মধ্যে আপ ডাউন করে, তার থেকে বাড়িয়ে দিলে অনেক বেড়ে যাবে আর তার থেকে কমিয়ে দিলে অনেক কমে যাবে। মানে ওই 10 আর 15-র মধ্যেই আপনাকে খেলাটা করতে হবে। যদি কম থাকে তাহলে 5 করে দিয়ে অ্যাড করে দেখবেন, যদি বেশি হয়ে যায় তাহলে -3, 4 বা 5 করে অ্যাড কমিয়ে দেখবেন, ঠিক আছে। বেশি এটাতে লাগবে না ভ্যালু, ঠিক আছে। তাহলে তিনটে জিনিস আমাদের ক্লিয়ার হলো। জাস্ট ব্র্যাকেট দিয়ে আমরা ম্যানুয়ালি করতে পারি, আমার যতটা প্রয়োজন সেটা আমরা করতে পারি। আর পেন টুল দিয়ে আগে পেছনে করতে পারি। আর হচ্ছে যদি আমার মনে হয় যে অডিও গেনকে কমাবো, যেমন ব্যাকগ্রাউন্ড অডিওর জন্য ব্যাকগ্রাউন্ড মিউজিককে ভয়েস ওভারের সাথে, ধরুন কথা বলছেন তার নিচে একটা হালকা অডিও দেবো, হালকা মিউজিক দেবো, তাহলে আমার ব্যাকগ্রাউন্ড অডিওটাকে -10 করে দেবো, আমার অনেকটা কমে যাবে এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকও শোনা যাবে এবং আমার ভয়েসও শোনা যাবে। জাস্ট এখানে জি প্রেস করতে হবে, জি প্রেস করে
10 করে দেবো, তাহলে আমার তখন যদি এর একটা নিচের লেয়ারে কোনো অডিও ফাইলও থাকে তখন এটাও হালকা করে শোনা যাবে, ওটাও হালকা করে শোনা যাবে। এবং যেটাকে বাড়াতে চাইছেন সেটাতে গেন অ্যাড করতে হবে। ঠিক আছে, ক্লিয়ার? অডিওর বিষয়টা ক্লিয়ার? শর্টকাট কি এর পিডিএফ? ওকে, শর্টকাট কি এর পিডিএফ দিয়ে দেবো। শর্টকাট কি এর পিডিএফ আপনাদেরকে দিয়ে দেবো। ওকে, ক্লিয়ার? আর একবার দেখুন, মেনলি হচ্ছে তিনটে জিনিস। আবার আমি বলছি, মেনলি হচ্ছে তিনটে জিনিস অডিওর ক্ষেত্রে। তিনটে জিনিস অডিও সারা জীবন ভুলবেন না, জাস্ট তিনটে সিম্পল থিঙ্কিং মনে রাখুন। তিনটে জিনিস অডিওর। এই লেয়ারটাকে আমি বড় করলাম, বড় করার পরে আমি দেখবো এটা হচ্ছে আমার অডিও বার। এখানে যেটা রয়েছে এটা হচ্ছে আমার অডিও বার। এই যে জায়গাটা রয়েছে এটা হচ্ছে আমার অডিও বার। এই যে পুরো জায়গাটা রয়েছে এটা হচ্ছে আমার অডিও বার। এখানে একটা ভ্যালু দেখতে পাবেন 0 থেকে 12। 0 থেকে 12 এই নর্মাল যে আমরা কথা বলি সেটা 0 থেকে 12-র মধ্যে থাকবে। এবং এটা রেডে কখনো ঠিকে যাবে না, সবসময় ঠিকে যাওয়া মানে তার মানে খারাপ, মানে অডিওটা একটু কমিয়ে রাখতে হবে যাতে না রেডটা টাচ করে উপরে গিয়ে। আর যখন ব্যাকগ্রাউন্ড অডিও দেবেন তখন যেন এই 60-র নিচে থাকে। শুধু ধরুন আমার ভয়েস ওভার চলবে আর সঙ্গে একটা ব্যাকগ্রাউন্ড অডিও চলবে, সেটা সাউন্ড যেন মাইনাস বা এই যে 60 রয়েছে এই 60-র নিচে থাকে, 60-র নিচে থাকে। আর এখানে গেলে এটা হচ্ছে অডিওকে দেখা বা বোঝার। এরপর ম্যানুয়ালি যদি আমি করতে চাই তিনটে স্টেপ। এক হচ্ছে সামনে আর পেছন, মানে প্রথমের দিক, এটা হচ্ছে 1 নম্বর। ধরুন সামনের দিকটা ডাউন করলাম। 2 নম্বর কি হচ্ছে আমার ব্র্যাকেট প্রেস করতে পারি, 2 নম্বর ব্র্যাকেট প্রেস। আর 3 নম্বর হচ্ছে গেন। তিনটে জিনিস, এটা গেন দিয়ে একটা করতে পারি, আর একটা হচ্ছে ব্র্যাকেট প্রেস করতে পারি, আপ আর ডাউন যে ব্র্যাকেট সেই ব্র্যাকেট প্রেস করতে পারি। আর একটা হচ্ছে আমাদের এই যে পেন টুল দিয়ে জাস্ট ডাউন করতে পারি, এরকম ভাবে এখানটা একটা পয়েন্টার ক্রিয়েট হবে, এখানটা একটা পয়েন্টার ক্রিয়েট হবে, ডাউন হবে। জাস্ট তিনটে জিনিস, 1 2 3। এটা হচ্ছে আমরা ম্যানুয়ালি আমাদের একটু যদি প্রয়োজন পড়ে তখন করব। ধরুন আমার একটুখানি প্রয়োজন, একটু ডাউন করলে মনে হচ্ছে ভালো লাগছে, তখন আমরা ব্র্যাকেট দিয়ে করব। যদি মনে হয় আমার অনেকটা প্রয়োজন তখন আমরা গেন দিয়ে করব। যদি মনে হয় আমার অনেকটা সাউন্ড বাড়াতে হবে তখন আমি জি প্রেস করে সেখানে ভ্যালু অ্যাড করব, 5 10 বাড়াতে থাকবো, যেটাতে আমার স্যাটিসফাই সেটা আমি করব। আর যদি অডিও সামনে বা পেছনের দিকে অডিওকে ডাউন করবো বা মিডিলের কোনো জায়গাকে ডাউন করবো তখন অডিওর মধ্যে কি ফ্রেম করতে হবে, কি ফ্রেম দিয়ে আমাদের কি ফ্রেম অ্যাড করতে হবে, কি ফ্রেম দিয়ে আমাদেরকে করতে হবে। এবং কি ফ্রেমটা জাস্ট দুটো পয়েন্টার ক্রিয়েট হবে, এরকম এরকম জায়গায় দুটো পয়েন্টার ক্রিয়েট হবে এবং এটা কাজ করবে। তাহলে মেনলি অডিওর এই তিনটেই ফাংশন, এর বাইরে আর কোনো ফাংশন নেই। অডিওর হচ্ছে এই তিনটে ফাংশন। এক হচ্ছে কি ফ্রেম অ্যাড করা, 2 হচ্ছে ব্র্যাকেট দিয়ে করতে পারি, 3 হচ্ছে গেম ক্লিক করে করতে পারি। আশা করছি অডিও আর ভোলার বিষয় না। এবং যদি ব্যাকগ্রাউন্ড অডিও দিই মানে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিই তাহলে সেটা 60-র নিচে যেন এটা আপ ডাউন করে। আর যদি আমি নর্মাল অডিও দিই সেটা যেন রেডে না ঠিকে যায়, 0 থেকে 12-র মধ্যে থাকে। তো এটা গেল আমাদের আসল গল্প। এবার যদি এখন এটা দেখি এটা কোথায় যাচ্ছে, 12-র কাছাকাছি, আমি চাইছি এটাকে ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করবো, তাহলে -10 করবো। এখন যদি দেখি অনেক নিচে থাকবে, আরেকটু নিচে করতে পারি, এখানে আরো নিচে করতে পারি, এখানে গেন আর একটু কমাতে পারি, গেন -10 দিতে পারি। এটা মোটামুটি 36 থেকে 60-র মধ্যে রাখবেন, মানে এই উপরের দিকটা 24-এর উপরে যেন না ওঠে। এটা হচ্ছে নর্মাল ব্যাকগ্রাউন্ড, মানে দেখুন এখানে লেভেলটা অনেক কমে গেছে। এটা হচ্ছে নর্মাল অডিওর ক্ষেত্রে এইরকম রাখবো। জাস্ট এটা যদি আমি এখন এক্সপোর্ট করে আপনাদেরকে এখন শোনানো পসিবল না, আমি শেষে শোনাবো। এক্সপোর্ট করে রাখতে পারি আমি। জাস্ট তিনটে ফাংশন আমাদের কাজ করছে। তিনটে ফাংশন বোঝা গেছে অডিওর। এক হচ্ছে পেন টুল দিয়ে আমরা কি ফ্রেম অ্যাড করতে পারি, 2 হচ্ছে ব্র্যাকেট দিয়ে করতে পারি, আর 3 হচ্ছে জি প্রেস করে করতে পারি। ব্যাকগ্রাউন্ড মিউজিক মাঝে মাঝে আপ ডাউন করানোটা হচ্ছে আপনাকে পেন টুল দিয়েই করতে হবে। আপনাকে পেন টুল দিয়েই করতে হবে। কিভাবে করতে হবে, ধরুন আমরা মনে হচ্ছে এই মাঝখানে একটু জায়গা আপ করবো, এটা একটু বাড়াই গেনটা 10। ধরুন মাঝখানের জায়গাটা মনে হচ্ছে একটু আপ করবো, তাহলে এখানটায় ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এই জায়গাটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এইটাকে ধরে উপরে তুলবো। তাহলে উপরের জায়গার অডিওটা এরকম যেতে যেতে বেড়ে যাবে। আবার যদি মনে হয় ডাউন করবো তো নিচের দিকে একটু ডাউন করলাম, কি ফ্রেম অ্যাড করে আবার নিচে ডাউন হয়ে যাবে। এরকম আপনি নিজের মতো অডিওতে কি ফ্রেম অ্যাড করে আপ ডাউন করতে পারেন, অডিওতে কি ফ্রেম অ্যাড করে আপ ডাউন করতে পারেন। একদম সিম্পল বিষয়। অডিওতে এত হ্যাপাজার্ড কিছু না। ব্র্যাকেট জিনিসটা হচ্ছে জাস্ট ব্র্যাকেট ক্লিক করলে মানে ম্যানুয়ালি ধরুন আপনি একটু কম হলে ভালো হবে, একটুর জন্য,
খুব বেশির জন্য না, একটুখানি কমাতে হবে বা একটুখানি বাড়াতে হবে, সেই জন্য হচ্ছে ব্র্যাকেট। আর যদি মনে হয় যে আমার অনেকটা কমাতে হবে, তখন হচ্ছে গেনে যাব, গেনে গিয়ে -5 দেবো। ব্র্যাকেট দিলে নর্মালি ভলিউমটা এক এক করে কমতে থাকে, আর গেনে গিয়ে আমি বাড়ালে নর্মালি আমি বাড়াতে কমাতে পারি, ঠিক আছে, যতটা ইচ্ছে যাবে। আর এই ভ্যালুটা 10 থেকে 15-র মধ্যেই থাকে, মানে আপনি যদি +30 দিয়ে দেন, +40 দিয়ে দেন, আপনি আর অডিও শুনতে পাবেন না, কানে অডিও ফেটে যাবে। ভ্যালুটা মোটামুটি 10 থেকে 15-র মধ্যেই থাকে, ঠিক আছে। মানে যদি মনে হয় যে অডিও কম আছে, কম শুনতে পাচ্ছি, তখন সেটা 5 অ্যাড করতে হবে, বা 5 অ্যাড করে আমি প্রথমে দেখবো 5 ভ্যালু দিয়ে দেখবো, তাতে যদি না স্যাটিসফাই হয় আরো 5 দেবো, আর তারপরে যদি লাগে তাহলে আরো 5 দেবো। 15-এর উপরে গেলে আর তখন মানে কি বলবো, কানে ফেটে যাবে সাউন্ড, ঠিক আছে। আর ডাউন করতে গেলেও ঠিক একইভাবে -5 করে আমি ডাউন করে দেখবো, যেটা আমার সুবিধা হবে। ব্র্যাকেট দেওয়াটা কিছুই না, জাস্ট ধরুন এটার আমি কি এইগুলোকে জাস্ট ডিলিট করলাম, এগুলোকে আমি জাস্ট ডিলিট করে দিচ্ছি, এইগুলোর উপর নীল করলাম, এগুলোকে জাস্ট ডিলিট করে দিচ্ছি। এটাকে ডিলিট করলাম, এর প্রথমে একটা রয়েছে, এটাকে ডিলিট করলাম। এখন দেখুন এই যে পেনটা রয়েছে, এটা আমার একদম মিডিল বরাবর রয়েছে। এখন যদি এটাকে ব্র্যাকেট দিই, দেখুন আপ হয়ে যাচ্ছে। আপ মানে সাউন্ডটা আমার একটু বেড়েছে, এখন দেখুন 12-র কাছাকাছি ঠিকছে। এখন যদি আবার এটা কমায়, দেখুন আমার নামছে 24-এর কাছে নেমে গেল, আরো নামাচ্ছি দেখুন আরো 36-এর কাছে নামছে, এখানে দেখুন আর উঠছে না। এখানটা ভালো করে লক্ষ্য করুন, ব্র্যাকেট দিলে কি হচ্ছে, মানে ম্যানুয়ালি আমি আপ ডাউন করতে পারছি। ব্র্যাকেট আপে করলে এটাকে ধরে অডিওটা বাড়ছে, 24-এর উপরে গেছে এখন। আর যদি ডাউন করি, দেখুন এখন 36-এর নিচে নেমে যাবে, আর একটু ডাউন করছি দেখুন 36-এর নিচে নেমে যাচ্ছে। এটা এটা হচ্ছে ব্র্যাকেটের, মানে ম্যানুয়ালি আমি ভ্যালুটাকে অ্যাড করতে পারি, ঠিক আছে। আশা করছি ব্র্যাকেটও ক্লিয়ার। তো এটা আপনাদেরকে নিজে থেকে এক্সপেরিমেন্ট করে দেখতে হবে যে জিনিসটা কি হচ্ছে। আর একটা জিনিস আপনাদেরকে দেখাই যে হোয়াট ইজ নেস্ট ফাইল। নেস্ট ফাইল হচ্ছে একটা গ্রুপ ফাইল, মানে কোন একটা ফাইলের গ্রুপ করে নেওয়া। ধরুন আমার অনেক লেয়ার হয়ে গেছে, অনেক কটা লেয়ার হয়ে গেছে, সেই লেয়ারটাকে আমি একটা লেয়ারে করে নেবো, আমি সেটাকে চেঞ্জেস করতে চাই না, একটা লেয়ারে করে নেবো। সেটা হচ্ছে গ্রুপ ফাইল বা নেস্ট ফাইল, মানে পাখির বাসা। মানে পাখির বাসাতে কি হয়, একসাথে অনেক খড় এনে সে জড়ো করে একটা বাসা তৈরি করে, মানে ঠিক সেরকম আমার যদি ভিডিও এডিটিং প্যানেলটা দেখেন, আমার এগুলো যদি আপনি খড়কুটো ধরেন, তো আমার এতগুলো খড়কুটো চড়িয়ে ছিটিয়ে রয়েছে, আমি একটা পাখির বাসার মতো একটা জায়গায় ওটাকে কম্প্যাক্ট করে নেবো, সেটা হচ্ছে নেস্ট ফাইল। নেস্ট অ্যাকচুয়ালি টার্মটা হচ্ছে নেস্ট, নেস্ট ফাইল বলা হয়। নেস্ট ফাইল জিনিসটা বেসিক্যালি কি, এখানে তার জন্য আরো কিছু লেয়ার দিতে হবে। এখানে জাস্ট ডবল ক্লিক করলাম, আরো কিছু ফুটেজ আমি নিয়ে আসছি, আর একটু কিছু ফুটেজ ক্লাস 11। ধরুন এখানে আমি কিছু ফুটেজ নিলাম, এখানে জাস্ট কিছু ফুটেজকে নিলাম, এখানে ধরুন একটা এটাকে ফুটেজ নিলাম, এটাকে একটু ছোট করে নিচ্ছি, এটাকে জাস্ট ছোট করলাম। এরকম একটা ফুটেজ নিলাম, এই পাশে সরি, এই পাশে এরকম একটা ফুটেজ নিলাম, এর উপরে দিলাম, এটাকে একটু সাইডে করলাম। জাস্ট এটা আমি খুব ফাস্ট দেখাচ্ছি, কারণ এটা ধরে ধরে আর দেখানোর বিষয়ের মধ্যে পড়ে না, কারণ আপনাদেরকে আমি দেখিয়েছি এগুলো অলরেডি। জাস্ট এগুলোকে ফার্স্ট আমি মুভ করাচ্ছি, সরিয়ে নিচ্ছি, যাতে আমার সুবিধার্থে আমি নেক্সট করতে পারি। নেক্সট ফাইল জিনিসটা বোঝার জন্য দেখুন দুটোকে আমি পাশাপাশি রাখলাম। এরপর যদি মনে হয় আমার একটা এখানে ব্যাকগ্রাউন্ড কোনো একটা লেয়ার দেবো, কালার দেবো, তো আমি একটা কালার ব্যান্ড নেবো, জাস্ট ওকে করবো, একটা হোয়াইট কালার সিলেক্ট করবো, জাস্ট ওকে। এখানে একটা হোয়াইট কালার 1 নম্বর লেয়ারে দেবো, হলো। এরপরে যদি মনে হয় আমার কোনো একটা টেক্সট দেবো, ফাইল, ফাইল থেকে নিউ নিয়ে গিয়ে লেগেসি টাইটেল, লেগেসি টাইটেল থেকে গিয়ে আমি একটা টেক্সট অ্যাড করবো। এখানে কপি, এখানে ধরুন প্রিমিয়ার প্রো লিখলাম, এখানে আমার 4টে লেয়ার হয়ে গেছে। এখানে কি হয়েছে, 4টে লেয়ার, আমার কাছে কি রয়েছে, 4খানা লেয়ার হয়ে গেছে। এবার আমি চাইছি এতগুলো লেয়ার আমি দেখতে চাইছি না, আমি একটা লেয়ারে দেখতে চাই, এই সবকটা আমার ফুল অ্যান্ড ফাইনাল আমি একটা লেয়ারে দেখতে চাইছি। তখন কি করতে হবে, আমাকে নেক্সট ফাইল করতে হবে। নেক্সট ফাইল জিনিসটা কি, একটা গ্রিন কালারের লেয়ার হয়ে যাবে। এখানটাকে যদি সবকটাকে ধরি, সবকটা লেয়ার বিনা একটা লেয়ার হয়ে যাবে, মানে এটা কিন্তু একসাথে জুড়ে যাবে। রাইট ক্লিক করে এখানে যদি নেক্সট করি, এখানে যদি নেক্সট বলে একটা অপশন আছে, নেক্সট করি, এবং নেক্সটেড সিকোয়েন্স 1 যদি করি, দেখুন এটা একটা নীল কালারের সবুজ প্যানেল হয়ে গেল, এবং এইটার
সিঙ্গেল একটা এফেক্ট কন্ট্রোল হয়ে যাবে। এখন যদি সরাই সব একসাথে মুভ হবে এবং সব একসাথে ছোট বড় করতে পারবো। এটাকে বলা হয় নেক্সট ফাইল। এটাও খুবই গুরুত্বপূর্ণ প্রিমিয়ারে একটা। এবং আপনার যদি এখন মনে হয় যে এটাকে আমি চেঞ্জ করবো, প্রিমিয়ার প্রো লেখাটাকে চেঞ্জ করে অন্য কিছু লিখবো, তাহলে তখন আমাকে কি করতে হবে? এটা তো নেক্সট হয়ে গেল, আর কিভাবে খুলবো? তখন কি করতে হবে? এই যে সবুজ জায়গাটা রয়েছে এটার উপর ডবল ক্লিক করতে হবে। পাশে আবার একটা খুলবে, এটা একটা এখানে থাকবে, পাশে আবার একটা খুলবে এবং সেখানে টেক্সটটা আসবে। এখানে যদি আমি চেঞ্জ করে দিই, এখানে ধরুন ক্লাস 12 লিখে দিলাম, ক্লাস 12 লিখলে এখন কিন্তু আমার এখানে চেঞ্জ হলো, কিন্তু অটোমেটিক দেখুন এই প্যানেলেও চেঞ্জ হয়ে গেছে। আমি চেঞ্জটা করলাম এখানে, পাশের প্যানেলেও দেখুন চেঞ্জ হয়ে যাচ্ছে। এবং এটা যদি ক্লোজ করে দিই, এটাও দেখুন চেঞ্জ হয়ে গেল। মানে নেক্সট ফাইল করার পরে সেটার ভিতর কিছু চেঞ্জেস যদি আমাকে করতে হয়, ধরুন এই ভিডিওটাকে এখন চেঞ্জ করবো মনে হচ্ছে, কারণ নেক্সট ফাইলটার উপর আবার ডবল ক্লিক করতে হবে, পাশে এটা খুলবে এবং আপনার এই ফাইলটা আমার মনে হচ্ছে চেঞ্জ করবো, এটাকে ডিলিট করলাম। এবং এখান থেকে যদি মনে হয় আবার অন্য একটা ফাইল দেবো, ধরুন এই ফাইলটা আমি দেবো, এই ফাইলটাকে জাস্ট এখানে ড্র্যাগ করবো, এটাকে ছোট করলাম, এটাকে জাস্ট এফেক্ট কন্ট্রোলে এসে এখানে বসিয়ে দেবো। এবং এটাকে যখন আমি নেক্সট ফাইল করে নিলাম, এটা যদি চেঞ্জেস এর প্রয়োজন হয় নেক্সট তখনই করবেন, যখন মনে হবে না আর চেঞ্জেস এর দরকার নেই, এটাকে জুড়ে নিলে সুবিধা আছে তখন। কিন্তু যদি বাই ডিফল্ট আপনার চেঞ্জ করতে ইচ্ছা যায় আবার কখন, তখন দেখুন এখানে দেখুন আগে ছিল সিঙ্গেল ফুটেজটা, এখন দেখুন এই ফুটেজটা হলো। মানে নেক্সট ফাইল খুলে যদি আমি কিছু চেঞ্জ করে দিই, আগের ফাইলটা তো চেঞ্জ হয়ে যাবে। এটা হলো নেক্সট ফাইল এবং এটাকে আমি ক্রস করে দিলে এটা থেকে যাবে অ্যাজ ইট ইজ। এবং নেক্সট ফাইল হয়ে গেলে তখন এটার একটা সিঙ্গেল মোশন হয়ে যাবে বা এফেক্ট কন্ট্রোল হয়ে যাবে এবং এতে যা অ্যানিমেশন দেবো সেটা সব কটাতেই লাগবে। এটাই হচ্ছে আমাদের নেক্সট ফাইল। নেক্সট ফাইল মানে কোনো ফাইলকে একসাথে জুড়ে নেওয়া। আশা করছি নেক্সট ফাইল ক্লিয়ার। একটু ফাস্ট ফরওয়ার্ড আমাদের যেতে হবে, কারণ আমাদের এরপর লোগো টেমপ্লেট দেখতে হবে। ক্লিয়ার নেক্সট ফাইল? নেক্সট ফাইল হচ্ছে আমাদের যে কোনো ফাইলকে জুড়ে নিতে সাহায্য করে। অনেকটা ফাইল যদি অনেকটা লেয়ার হয়ে যায়, তো আমরা সেটাকে জুড়ে নিতে পারি। অডিওর নেক্সট ফাইল, অডিওর নেক্সট ফাইল করা যায় অবভিয়াসলি। নেক্সট বলতে গ্রুপটাকে, হ্যাঁ, আমরা যেটাকে গ্রুপ বলি সেটাকে প্রিমিয়ার প্রোতে টার্ম, একটা টার্মে ইউজ করা হয়, সেটাকে বলা হয় নেক্সট ফাইল। গ্রুপ ফাইলটাকে বলা হয় নেক্সট ফাইল। নেক্সট ফাইল থেকে কিভাবে আগের জায়গাটায় যাচ্ছে, যখনই ডবল ক্লিক করবেন পাশে একটা খুলে যাবে এরকম, এই পাশে এটা থাকবে, পাশে আবার একটা খুলে যাবে। এবং এখান থেকে যদি আমি কোনো কিছু ডিলিট করে দিই, আগেরটা থেকেও ডিলিট হয়ে যাবে। কোনো কিছু অ্যাড করলে আবার এটাতে, এটাতে অ্যাড করলে সেটাতে এটাতে অ্যাড হয়ে যাবে। ধরুন এটাকে আমি চাইছি একটু বড় করে মিডিলে করে দিচ্ছি, এখন মিডিলে করে দিলাম। এখন দেখুন এই পাশেরটা যদি আসি, এটা মিডিলে হয়ে গেছে। জাস্ট এটা খুলে কাজটা করব, পাশেরটাই কাজটা হচ্ছে। ঠিক আছে, আশা করছি ক্লিয়ার নেক্সট ফাইল। গ্রুপটাকে আননেস্ট করার উপায় নেই, ওটাকে আবার তাহলে কপি করে ওই লেয়ারে নিয়ে আসতে হবে। ওকে, চলো আমরা এরপর যেটা দেখার বিষয়, লোগোর ইন্ট্রো, একটু ম্যাজিক দেখা যাক। তাদেরটা আমি বুঝতে পারছি না। এরপর আমরা একটা দুটো ওয়েবসাইট আপনাদেরকে দেখাই যে টেমপ্লেট কিভাবে নামাবেন, টেমপ্লেট নামিয়ে কিভাবে কাজ হয়, তো সেটা আপনাদেরকে দেখতে হবে। তো টেমপ্লেট যখনই নামাবেন আপনাদের মধ্যে এই নেক্সট ফাইল অনেক পাবেন, নেক্সট ফাইলের নিয়ে আপনার মাথা খারাপ হবে। তো সেই জন্যই আপনাদেরকে নেক্সট ফাইলটা আমি দেখালাম। এখানে জাস্ট এগুলোকে আমি একটু ডিলিট করে দিচ্ছি, এগুলো এখন আমার দরকার নেই। এখান থেকে এটাকে একটু ডিলিট করে দিলাম, এখান পর্যন্ত একটু ডিলিট করে দিচ্ছি। ইয়েস করলাম, দেখুন এখান থেকে সব গায়েব হয়ে গেছে। এটাকেও ডিলিট করে দিচ্ছি, এই নেক্সটটা আমার দরকার নেই। জাস্ট এটাকেও ক্লোজ করে দিলাম। ক্লাস 12 এখানে চলে এসেছি, জাস্ট একদম নিট অ্যান্ড ক্লিন। এরপর আমি কি করব, কিছু প্রজেক্ট ফাইল নামাবো। প্রজেক্ট ফাইল নামানোর জন্য আমাকে কোথায় যেতে হবে? প্রজেক্ট ফাইল নামাচ্ছে এখন, কিন্তু জাস্ট অন্য কারোর জিনিস সেখান থেকে নেবো, আমরা নিজের মতো চেঞ্জ করবো। এগুলোকে বলে প্রজেক্ট ফাইল বা টেমপ্লেট ফাইল। এখানে মিক্স কিট বলে লিখবো। মিক্স কিট একটা ফ্রি ওয়েবসাইট। মিক্স কিট বলে গেলাম, মিক্স কিটে গেলাম, এটা হচ্ছে বিভিন্ন টেমপ্লেট এখান থেকে পাওয়া যায়। মিক্স কিটের ভিতর গেলাম, এখানে দেখুন চলে এসেছে। এখানে অনেক কিছু টেমপ্লেট আমরা পাবো। টেমপ্লেট বলতে যেগুলো রেডিমেড জিনিস রয়েছে সেগুলো থেকে জাস্ট আমরা নিজেরা আমাদের মতো চেঞ্জেস করে নেবো। তো মিক্স কিটে গেলাম, টেমপ্লেটের ভিতরে যাব, মিক্স কিট, মিক্স কিট থেকে টেমপ্লেট। আপনাদের কমেন্ট বক্সে আমি সাপোর্ট টিমকে বলবো মিক্স কিটের লিঙ্কটা দিয়ে দিতে। এখানে মিক্স
স্কিট থেকে জাস্ট টেমপ্লেটে গিয়ে প্রিমিয়ার প্রোতে ক্লিক করবো। এখানে দেখুন প্রিমিয়ার প্রোর অনেকগুলো টেমপ্লেট রয়েছে। আমি যেটা বলেছিলাম লোগো ইন্ট্রো বানাবো, তো আপনাদেরকে ডাউনলোড করে একদম পুরো প্রসেস দেখাবো যে এটা কিভাবে কাজ করে। ধরুন এই যে লোগোটা রয়েছে, আমাকে কিচ্ছু করতে হবে না, এইসব অ্যানিমেশন কিচ্ছু বানাতে হবে না, জাস্ট এই জায়গায় আমাদের লোগোটা দিয়ে দেবো, রেডি, আমাদের লোগো ইন্ট্রো রেডি। জাস্ট এই যে লোগো ইন্ট্রোটা হচ্ছে, এটা জাস্ট এখানটায় আমার লোগোটা চেঞ্জ করে দেবো। কিভাবে চেঞ্জ করতে হবে সেটা আমাকে দেখতে হবে। এখানে দেখুন ফ্রিতে এটা আমরা ডাউনলোড করতে পারবো। তো ডাউনলোড ফ্রি টেমপ্লেটে ক্লিক করলাম, ডেস্কটপে এলাম, এখানে একটা ফোল্ডার বানিয়ে নিই ক্লাস 12 বলে, ক্লাস 12, এখানে এটা সেভ করলাম। আমার যেগুলো ভালো লাগবে আমি সেই টেমপ্লেট গুলো নিতে পারি, এখানে ফ্রিতেই সব রয়েছে। এখানে জাস্ট লোগো বলে লিখলাম, লোগোর ভিতরে গেলাম, ধরুন এখানে এই একটা টেমপ্লেট রয়েছে, আমার যেটা প্রয়োজন এই একটা টেমপ্লেট রয়েছে, ধরুন এই একটা টেমপ্লেট, এটাকে জাস্ট ফ্রি ডাউনলোডের টেমপ্লেটে ক্লিক করলাম, ক্লিক করার পরে জাস্ট এখানে সেভ করে নিলাম। তাহলে আমি দুটো টেমপ্লেট এখন ডাউনলোড করলাম। আশা করছি টেমপ্লেট গুলো ডাউনলোড করতে পারবেন, টেমপ্লেট ডাউনলোড করতে পারবেন ফ্রিতে। ফ্রি ওয়েবসাইট হচ্ছে মিক্সকিট থেকে আমরা আপনার নিজস্ব ইউটিউব চ্যানেল, সোশ্যাল মিডিয়া চ্যানেলের জন্য আপনি টেমপ্লেট এরকম ভাবে ডাউনলোড করতে পারবেন। এছাড়াও অনেক কিছু জিনিস ডাউনলোড করতে পারবেন এখান থেকে ফ্রি অফ কস্ট। এটা হচ্ছে মিক্সকিট। ইয়েস, তো চলো ক্লিয়ার কিভাবে ডাউনলোড হলো। মেনলি এই ওয়েবসাইটটাতে আসতে হবে এবং আপনাকে দেখতে হবে যে কোনগুলো ফ্রিতে রয়েছে। টেমপ্লেটের ভিতরে যাব, প্রিমিয়ার প্রোতে ক্লিক করব, আমার যেগুলো দরকার, এখানে অনেক কিছু টেমপ্লেট আছে, ইউটিউব, লোয়ার থার্ড, ওপেনার, ধরুন টাইটেল রয়েছে, টাইটেলে যদি যাই এরকম ক্রিয়েটিভ টাইটেল, জাস্ট আপনি টাইটেলটা চেঞ্জ করে দেবেন, আপনার এরকম টাইটেল চলে আসবে। জাস্ট ওখানে টেক্সটটা চেঞ্জ করতে হবে, ধরুন এই একটা জিনিস রয়েছে, জাস্ট এখানে লেখাটা চেঞ্জ করবেন, আপনার মতো ওটা হয়ে যাবে, আপনাকে কোনো খাটতে হবে না, অত অ্যানিমেশন বানাতে হবে না। ধরুন এই ধরনের টেক্সট, নেম প্লেট, কিচ্ছু করতে হবে না, জাস্ট এই নামটা চেঞ্জ করবেন, হয়ে যাবে কাজ। তো আমরা আজকে দেখবো লোগো ইন্ট্রো বা লোগো ওপেনার। এখানে লোয়ার থার্ড রয়েছে, স্লাইড শো রয়েছে, বিভিন্ন স্লাইড শো হয়, বিভিন্ন বিজনেস প্রেজেন্টেশনের স্লাইড শো। এখান থেকে জাস্ট এগুলো ডাউনলোড করবেন, টেক্সট গুলো আপনার নামে চেঞ্জ করে নেবেন। এরকম সব স্লাইড শো আপনি করতে পারবেন বিভিন্ন বিজনেস ক্লায়েন্টের জন্য। অনেক কিছু এখানে রয়েছে প্রিমিয়ার প্রো টেমপ্লেট। এখানে বার্থডে টেমপ্লেট রয়েছে, ওয়েডিং এর ইমিটেশনের টেমপ্লেট রয়েছে, দেখুন এখানে ইমিটেশন টেমপ্লেট রয়েছে। জাস্ট টেমপ্লেটটা ডাউনলোড করবেন, এখানে টেক্সট গুলো চেঞ্জ করবেন, এটা হচ্ছে টেমপ্লেট ইউজ করে কাজ। তো আজকে আমাদের যেটা দেখার বিষয় সেটা হচ্ছে লোগো ইন্ট্রো। তো চলো লোগো ইন্ট্রোটা দেখা যাক। দুটো ডাউনলোড যে দুটো করলাম, আমার কথা শোনা যাচ্ছে? আমার কথা কি শোনা শোনা যাচ্ছে? যাচ্ছে? ওকে 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 ওকে, থ্যাংক ইউ। শুধু তার 2-3 মিনিট আমি টাইম নেবো, শুধু লোগো ইন্ট্রোটা দেখে নি, তারপর তুমি আচ্ছা ইন্ট্রোডিউস করো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে 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 ওকে, তো চলো আমরা লোগো ইন্ট্রোটা দেখে নিই। এখানে আমাদের ক্লাস 12 বলে যে ফোল্ডারটা বানালাম এর ভিতরে এটা ডাউনলোড হয়েছে, দেখে নিই আমরা। ডাউনলোড হয়েছে, দুটো ফাইল রয়েছে, একটা 505 আর একটা 508, দুটো নামে দুটো ফাইল হয়েছে। তো চলো দুটোকে জাস্ট এক্সট্রাক্ট করবো। এখন ফাইলটা জিপ ফাইল হিসেবে আছে, এটাকে এক্সট্রাক্ট করলাম, এক্সট্রাক্ট করে নিলাম। এখানে জাস্ট আমাকে কিছুই করতে হবে না, ফাইলটা আমার এক্সট্রাক্ট হয়েছে। ফাইলটা এক্সট্রাক্ট হওয়ার পরে এখানে দেখো একটা কালারফুল লোগো, দেখো এখানে যদি এটাকে ভিউটাকে বড় করি, একটা এরকম তোমরা প্রজেক্ট ফাইল পাবে। এই প্রজেক্ট ফাইলটার উপর ডবল ক্লিক করলেই হবে। এটা একটা প্রজেক্ট ফাইল। আর একটা প্রজেক্ট ফাইল যেটা আমাদের আছে সেটা হচ্ছে 508, এটাকে এক্সট্রাক্ট করি, দুটোকে এক্সট্রাক্ট করি। 508 বলে একটা প্রজেক্ট ফাইল রয়েছে, এটাকে জাস্ট এক্সট্রাক্ট করলাম, এক্সট্রাক্ট হয়ে গেলে আমি ডিলিটও করে দিতে পারি, কোনো অসুবিধা নেই। একটু টাইম নিচ্ছে, জাস্ট একটু এটা হয়ে যাক। এক্সট্রাক্ট হয়ে গেছে, এক্সট্রাক্ট হয়ে গেলে এগুলো আমি ডিলিট করে দিতে পারি, ডিলিট করলাম। এই ফাইলের ভিতর গেলাম 508, এখানে দেখুন একটা আমাদের লোগো এফেক্ট রয়েছে, দেখুন ওদের লোগোটা জাস্ট এখানে রয়েছে। এবার আমি কি করবো, এই যে এটা রয়েছে এটার উপর ডবল ক্লিক করবো, এই ফাইলটার উপর ডবল ক্লিক করবো। ওই ভিতরের ফাইল কি রয়েছে আমাকে দেখতে হবে না, জাস্ট আমি এটার উপর ডবল ক্লিক করবো। পিসেটটার উপর যে এই প্রজেক্ট ফাইলটা আমাকে দিয়েছে এটার উপর ডবল ক্লিক করবো। ডবল ক্লিক করলে কি হবে, এটা প্রিমিয়ারে ওপেন হয়ে যাবে। প্রিমিয়ার দেখো পুরো একটা ফাইল আমার কাছে ওপেন হয়ে গেল। তো এটা একটু যদি ছড়িয়ে নিই, এখানে এটাকে জাস্ট এদিকে আমি এখানে করে নিলাম, মানে এটা আমার একটু প্রজেক্ট ফাইলটা এখানে ওপেন হয়ে গেছে। এখানে জাস্ট একটা ফাইল ওপেন হলো।
এটা দেখতে পাচ্ছ আমার একটা পুরো ফাইল ওপেন হলো এবং এখানে মিক্স কিটের লোগোটা আছে। আমি এখানে চেঞ্জ করে কি করবো, বিশ্বাস কোম্পানির লোগোটা অ্যাড করবো। এরকম ভাবে আপনারা নিজেদের সোশ্যাল মিডিয়ার লোগো করতে পারেন। এখন যে এই গ্রিন কালারের লেয়ারটা রয়েছে, এটাকে কি লেয়ার বলেছিলাম? গ্রিন কালারের যে লেয়ারটা রয়েছে এটাকে কি লেয়ার বলেছিলাম? এটাকে আপনাদেরকে আমি কি লেয়ার বললাম একটু আগে, যে গ্রিন কালারের লেয়ার মানে তার ভিতরে কিছু ফাইল রয়েছে, সেটা হচ্ছে কি নামের ফাইল? নেস্ট ফাইল। এটা হচ্ছে নেস্ট ফাইল। তো আমাকে ওই নেস্ট ফাইলটা ওপেন করতে হবে, ওখানে লেখা থাকবে লোগো পাঞ্চ হোল্ডার, সেখানে গিয়ে আমাকে লোগোটা পেস্ট করাতে হবে। তো নেক্সট ফাইলটাকে আমার খুলতে হবে। জাস্ট প্রজেক্টটা ওপেন হলো, আপনাকে কোথাও হাত দিতে হবে না, এখানে কিচ্ছু জায়গা দেখতে হবে না, কোনো কিছু দেখতে হবে না, জাস্ট এখানে কিচ্ছু এডিট করতে হবে না। জাস্ট আপনাকে যেতে হবে লোগো প্রেস হোল্ডার বলে যে প্রথমটা রয়েছে, এখানে যদি একটু জুম করি, এখানে লোগো প্রেস হোল্ডার বলে রয়েছে। এই লোগো প্রেস হোল্ডারটাতে আমি ক্লিক করবো, এই লোগো প্রেস হোল্ডারটার উপরে আমি ক্লিক করবো, প্রথম লোগো প্রেস হোল্ডারটা। উপরে গুলো দেখার দরকার নেই আমার, জাস্ট যেহেতু আমার প্রথমটা রয়েছে সেটাই ক্লিক করবো, এটার উপর ক্লিক করবো। এখানে যে আমাদের লোগোটা রয়েছে মিক্স কিটের, এই লোগোটাকে চেঞ্জ করে আমি বিশ্বাস কোম্পানির লোগোটা দেবো। এবার তাহলে এখানে আমি ডবল ক্লিক করলাম, আমার বিশ্বাস কোম্পানির লোগোটা ডাউনলোড করা অলরেডি রয়েছে। ব্যাকে আসি, জাস্ট ডবল ক্লিক করলাম, এখানে লোগোতে গেলাম, বিশ্বাস কোম্পানির যে লোগোটা আছে এটাকে ওপেন করলাম, ওপেন করে নিলাম। এখন এই মিক্স কিটের লোগোটার ওপরের লেয়ারে আমি দিই, ওপরের লেয়ারেই দিলাম, ওপরের লেয়ারে দিয়ে এটাকে একটু বড় করছি। উপরে আমি বিশ্বাস কোম্পানি দেখতে পাচ্ছি, নিচে আমি 1 নম্বর লেয়ারের চোখটা অফও করে দিতে পারি, ডিলিটও করে দিতে পারি, লেয়ারটাকে পুরো ডিলিটও করে দিতে পারি। বিশ্বাস অফ করেই দিলাম, একটু জাস্ট ছোট করে নিচ্ছি, একটু ছোট করে বিশ্বাস কোম্পানির লোগোটাকে এখানে করলাম। আর কিছু করা লাগবে না। নেক্সট ফাইলটা খুলেছিলাম থেকে ফাইনাল থেকে, পরের একটাতে ওপেন হয়েছিল। এবং আমি যদি এই জায়গায় আসি, এরপর যদি এটাকে আমি এক্সপোর্ট করি, এই যে জিনিসটাকে জাস্ট এক্সপোর্ট করি, এখন কি হয় বিষয়টা আপনারা দেখুন। এটাকে জাস্ট এক্সপোর্ট করবো, কন্ট্রোল এম প্রেস করলাম, জাস্ট ফাইনাল, এটাকে জাস্ট এক্সপোর্ট করলাম, ডেস্কটপে করছি। জাস্ট সেভ, এক্সপোর্ট। একটু টাইম নেবে, 13 সেকেন্ড 12 সেকেন্ড। জাস্ট আমরা অন্য জায়গা থেকে টেমপ্লেট নিলাম, ইউজ করলাম, নিজের মতো একটা লোগো ইন্ট্রো বানালাম, 2 সেকেন্ডের কাজ। শুধুমাত্র আপনাকে প্রিমিয়ারটা জানতে হবে ঠিক করে, যে কোনটাকে কি বলে, কোনটাকে নেক্সট ফাইল বলে, কোন ফাইলের ভিতর কাকে প্লেস করাতে হয়, এটা আপনাকে ভালো করে জানতে হবে। দেখুন এটা আমাদের জাস্ট এক্সপোর্ট হয়ে গেছে। এরপর যদি আমি ডেস্কটপে যাই এবং যদি আপনাকে প্লে করে দেখাই, এখন দেখুন ম্যাজিকটা কেমন হলো। ওই লোগো চেঞ্জ হলো, বিশ্বাস কোম্পানির লোগো চলে এলো। জাস্ট আরেকবার প্লে করে আপনাকে দেখাই, ওই লোগো চেঞ্জ হলো, বিশ্বাস কোম্পানির লোগো এখানে অ্যাড হয়ে গেল। আমাকে কোনো কিছু করা লাগলো না, জাস্ট শুধু ওখানে লোগোটাকে প্লেস করিয়ে দিলাম। দেখুন কতটা ক্রিয়েটিভ জিনিস আমরা কত কম সময়ে তৈরি করতে পারলাম। আশা করছি ভিডিওটা আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। এবার বলুন জিনিসটা কত কম সময়ে কিভাবে ক্রিয়েট হলো। ইন্টারেস্টিং আপনাদের কাছে বিষয়টা? সবসময় খাটতে হবে না, একটু মাথা লাগাতে হবে। সবসময় খাটার দরকার নেই, মাথা লাগাতে হবে কোনখান থেকে কি পাওয়া যায় এবং তার বান্ডিল কিভাবে পাবো, সেই দিকে আপনাকে নজর দিতে হবে। অনেক ইন্টারেস্টিং ক্লাস আছে, দাঁড়ান এখন কালার যখন দেখবেন তখন আমার আরো মাথা ঘুরে যাবে। সিনেমাটিক কালার কিভাবে তৈরি হয়, আমরা ভাবি যে এত কালার কিভাবে তৈরি হচ্ছে। আপনাকে জাস্ট কিচ্ছু করতে হলো না, জাস্ট একবার স্যার প্রণাম স্যার স্যার, এরকম কিছু না, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এসেছি। কুন্তল, হুম শোনা যাচ্ছে তো? শোনা যাচ্ছে, নাইস একদম। আমি কমেন্ট বক্সটা একটুখানি অফ করলাম আপনাদের। আচ্ছা, আপনাদের একটুখানি আমাকে কাইন্ডলি জানাবেন যে আপনাদের যে ক্লাস যে চলছে, আপনারা তো দেখছেন, এইমাত্র দেখলেন একটা, আমিও ক্লাস দেখলাম। কেমন চলছে আপনাদের ক্লাস? একটু চ্যাট বক্সে জানাবেন কেমন চলছে ক্লাস, ক্লাস কেমন লাগছে আপনাদের। দীপক কুমার বাবু বলছেন দারুণ, অভিষেক বাবু বলছেন দারুণ দারুণ, খুব সুন্দর। সোমনাথ মাঝি বলছেন দারুণ, দীপ কুমার বলছেন দারুণ, ফাটাফাটি, ফ্যান্টাস্টিক, ভালো, অসাধারণ, এক্সেলেন্ট, খুব সুন্দর,
ওয়াও, থ্যাংক ইউ সবাইকে। আচ্ছা, এখানে কে কে আছেন টানা 11 দিন ধরে ক্লাস করেছেন? একটু জানাবেন। আমি বলে একটু জানাবেন যে কে কে আছেন টানা 11 দিন ধরে যে ক্লাস চলছে আমাদের, কে কে ক্লাস করেছেন? বাবা, অনেকে 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 টানা 11 দিন ধরে ক্লাস করেছেন। থ্যাংক ইউ আপনাদের সবাইকে। একটু জানাবেন যে সাপোর্ট টিমে, আমাদের যে এত বড় সাপোর্ট টিম, যেখানে আপনারা ক্লাস শুরু করার পর যে কোনো অসুবিধায় ফোন করেছেন, কে কে সাপোর্ট পেয়েছেন? সাপোর্ট টিমের তরফে থেকে কে কে সাপোর্ট পেয়েছেন একটু জানাবেন। আমি দারুণ, মি শুভ রায় বলছেন আমি গুড গুড। থ্যাংক ইউ সবাইকে। থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ। আমি একটু কমেন্ট বক্স অফ করলাম। আমরা বলেছিলাম যে ভিডিও এডিটিং আপনাদের কিন্তু শিখিয়েই ছাড়বো, এই কথা একদম প্রথম দিন আপনাদেরকে আমরা বলেছিলাম। আর আজ 11 নম্বর দিন, বলেছিলাম আমরা 10 দিন ক্লাস হবে, আজ 11 নম্বর দিন। আজ অ্যাকচুয়ালি 12 নম্বর, সুদীপদা, 11 নম্বর হয়ে গেছে। 12 নম্বর দিন, আচ্ছা। আমরা মানে আরো এগিয়ে গেছি, 11 না 12 নম্বর দিন আজকে। তো আপনাদের এই 12 নম্বর দিনে এসে কি মনে হচ্ছে? বিশ্বাস কোম্পানি যে কথা দিয়েছিল যে আপনাদের শিখিয়ে ছাড়বে, কতটা কথা রাখতে পেরেছে বিশ্বাস কোম্পানি? কতটা কথা রাখতে পেরেছে? 100%, পুরোটাই 100%, 1,10,00,000%, 100%, 100%। ওকে 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 ওকে, থ্যাংক ইউ। গতকালের ক্লাসে অ্যাডভান্স ট্রেনিং নিয়ে আপনারা অলরেডি অনেকেই ফর্ম ফিল আপ করেছিলেন, প্রায় 52 জন মতন। আমি একটু আপনাদেরকে স্ক্রিনটা শেয়ার করছি, করে দেখাচ্ছি। আমি স্ক্রিনটা যদি একটু শেয়ার করে নিচ্ছি আপনাদের সামনে। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? আমার ভিজিবল 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 ভিজিবল। ওকে ওকে, আপনারা দেখুন প্রায় এই যে 52 জন কালকে, এই দেখুন অমিত বাবু থেকে শুরু করে দেখুন, এই যে দেখুন আপনার প্রত্যেকের নাম এবং ডেট দেখতে পাবেন, এই যে কালকে এবং আজকেও 2-1 ফোন করেছেন, সব মিলিয়ে দেখুন 52 থেকে 53 জন কিন্তু কালকে আপনারা ফর্ম ফিল আপ করেছিলেন। কিন্তু আগেই বলছি, আমরা মাত্র 20 জনকে নিয়ে এই ভিডিও এডিটিং একটা চ্যালেঞ্জ করতে চাই। এটা কিন্তু পুরোপুরি হবে একটা চ্যালেঞ্জ, যেখানে কি হবে, যেখানে আপনাদের সাথে মেন্টর হিসাবে থাকবেন কুন্তল বাবু থাকবেন, এবং আপনার নতুন বছরের অবশ্যই স্বপ্ন পূরণ হবে। কে কে এই চ্যালেঞ্জ নেওয়ার জন্য তৈরি? এই নতুন চ্যালেঞ্জ নেওয়ার জন্য কে কে তৈরি? নতুন বছরের চ্যালেঞ্জ নেওয়ার জন্য কে কে তৈরি একটু জানাবেন। স্যার আমি, স্যার আমি ওকে 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 ওকে, থ্যাংক ইউ। যেহেতু নতুন বছর শুরু হচ্ছে, তা নতুন বছর মানে আপনাদের মানে প্রত্যেকের কাছে একটা নতুন উদ্দীপনা, যে আমরা সবসময় ভাবি যে অনেক রেজলিউশন নিই, এবছর এটা করব, ওই বছর এটা করবো, এরকম আমাদের বিভিন্ন গোল থাকে, বিভিন্ন রকমের আমরা চিন্তা ভাবনা করে থাকি, যে যাতে আমরা একটু ভালো থাকবো, আমাদের পরিবার একটু ভালো থাকবে। কারণ আর এই সবকিছুর জন্য কি দরকার? ইনকাম কিন্তু অবশ্যই দরকার। তাই নতুন বছরে আপনাদের যাতে ইনকাম আরো ভালো হয়, আর যারা প্রফেশনাল আছে তারা যাতে আরো ইনকাম বেশি করতে পারে, সেই উদ্দেশ্যেই কিন্তু আমাদের এই চ্যালেঞ্জ। আমাদের এই চ্যালেঞ্জে কিন্তু আগেই বলে দিচ্ছি, পার্টিসিপেট কিন্তু করতে পারেন মাত্র 20 জন। 20 জনের বেশি নিয়ে আমরা কিন্তু এই চ্যালেঞ্জ করব না। 52 জন নাম লিখেছেন ঠিকই, কিন্তু মাত্র 20 জনকে নিয়ে কিন্তু আমরা এই চ্যালেঞ্জ করব। আর একটা কথা একদম প্রথমেই আপনাদেরকে বলে রাখি, কেউ কিন্তু পুরোটা দেখার পর এক্সাইটেড কিন্তু কেউ হবেন না, কারণ এক্সাইটেড হয়ে হঠাৎ করে চ্যালেঞ্জে চলে আসবেন না। আগে আপনি ভেবে নেন যে আপনার কাছে প্র্যাকটিস করার মতন টাইম আছে কিনা, তবেই কিন্তু আপনি চ্যালেঞ্জে আসবেন। আবার বলছি, যার কাছে প্র্যাকটিস করার মতন টাইম, যাদের কাছে মনে হবে যে আমাদের কাছে হচ্ছে না,
তাহলে কাইন্ডলি চ্যালেঞ্জে আসবেন না। চ্যালেঞ্জে যদি প্র্যাকটিস করার মতন টাইম দিতে পারেন তাহলে কিন্তু চ্যালেঞ্জে আসবেন। চলুন আমরা দেখে নিই যে আমাদের নতুন বছর আমরা কিভাবে সেলিব্রেট করব, কিভাবে আমরা ইনকামের রাস্তায় দেখবো। চলুন আমরা একটু দেখে নিই। আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও এডিটিং ক্লাস মডিউল। মডিউল 1 দেখুন, মডিউল 1 এর মধ্যে রয়েছে বেসিক কনসেপ্ট অফ ভিডিও এডিটিং, এলিমেন্টস অফ ভিডিও, কনসেপ্ট অফ মোশন গ্রাফিক্স, অ্যাবাউট ভিডিও এডিটিং সফটওয়্যার, যেগুলো মানে একদম শুরু থেকে দেখানো হবে কিন্তু, যে কারণে আবার স্টেপ বাই স্টেপ আমরা এগোচ্ছি যাতে শুরু থেকে দেখানো হয়। অ্যাবাউট প্রিমিয়ার প্রো সেটিংস অ্যান্ড টুলস, যেগুলো আপনারা অলরেডি ক্লাসের মধ্যে দেখেছেন। মডিউল 2 এর মধ্যে কি কি রয়েছে, এখানে ইন্ট্রো টু প্রিমিয়ার প্রো, অনেক কিছু রয়েছে কিন্তু এডিং ট্রানজিশন আপনারা তো ক্লাসে অলরেডি। একটু আসতে চলো, নাহলে বুঝতে পারছে না স্লাইড গুলো, একটু আসতে। ওকে, এফেক্টস কন্ট্রোল। এফেক্টস কন্ট্রোলের মধ্যে আপনারা তো দেখেছেন যে এফেক্ট কিভাবে আপনারা ম্যানেজ করবেন, এগুলো কিভাবে অ্যাপ্লাই করবেন, সেগুলো তো দেখেছেন। এছাড়া রয়েছে এফেক্টের প্রিসেট, তারপরে হচ্ছে অ্যাপ্লাই অ্যান্ড রিমুভ এফেক্ট কিভাবে করবেন, মাস্টার ক্লিপ এফেক্ট, গ্রিন স্ক্রিন কিভাবে বা ক্রোমা কি কিভাবে আপনারা ম্যানেজ করবেন সেগুলো আপনারা শিখবেন। ক্রিয়েটিং টাইটেলস, টাইটেলস কিভাবে ক্রিয়েট করবেন। অ্যানিমেটিং অ্যান্ড প্রিফ্রেমিং, এটা ক্লাসের মধ্যে দেখবেন। কালার কারেকশন অ্যান্ড গ্রেডিং, এটা দেখবেন। এক্সপ্লোরিং ফ্রেমস, ক্লিপ অ্যান্ড সিকোয়েন্স, সিকোয়েন্স কিভাবে তৈরি করতে হয় এগুলো অলরেডি আপনারা দেখেছেন ক্লাসের মধ্যে, কিন্তু আরো ভালোভাবে আবার দেখবেন। অ্যাডভান্স এফেক্ট অ্যান্ড ট্রানজিশন দেখবেন, যেখানে হচ্ছে আপনার মাল্টি ক্যামেরা ওয়ার্ক, এটা আপনারা কিন্তু এটা এটা খুব একটা ভাইটাল পার্ট কিন্তু, ঠিক আছে, এটা দেখতে পারবেন। যে পোর্টফোলিওর জন্য মানে আমাদের যে পডকাস্ট শুট হয় মাল্টি ক্যামেরাতেই শুট হয়, আর এটা এডিটিং এর জন্য এটা অবভিয়াসলি দরকার, মাল্টি ক্যামেরা এডিটিং স্টাইল জানা প্রয়োজন। টাইম রিম্যাপিং অ্যান্ড স্লো মোশনের ভিডিও আপনারা তো প্রত্যেকেই দেখেছেন অলরেডি, সেটা শিখবেন কিভাবে করবেন। অ্যাডভান্স অডিও এডিটিং, ভিডিওর সাথে কিন্তু অডিওটা খুব সুন্দরভাবে এডিট করতে না পারলে কিন্তু ভিডিওটার ফাইনাল টাচ ইনকমপ্লিট থেকে যায়, তাই অডিওকে কিভাবে অ্যাডভান্স লেভেল এডিট করবেন সেটা অবশ্যই আপনারা এখানে শিখবেন। এটা দেখা গেল মডিউল 2। মডিউল 3 তে কি কি রয়েছে দেখুন, এখানে রয়েছে রিলস এডিটিং। আজকের দিনে সব থেকে জনপ্রিয়, আপনি আমি সবসময় সময় কাটাই কিন্তু রিলস এর মধ্যে, সেই রিলস কিভাবে এডিট করবেন। ভিডিও অ্যাডস মার্কেটিং, মানে যত দিন যাচ্ছে আমরা মানুষ কিন্তু সব থেকে বেশি ভিডিও কনজিউম করছে, আর ভিডিও যখন কনজিউম করছে অ্যাড হিসাবেও কিন্তু আজকের দিনে সবাই চাইছে যে ভিডিও অ্যাড ইউজ করতে, তাই ভিডিও অ্যাডস এর ডিমান্ড কিন্তু মারাত্মক হাই এই মুহূর্তে। ডকুমেন্টারি ভিডিও এডিটিং কিভাবে করতে হয়। নিউজ ভিডিও, আর প্রচুর নিউজ কিন্তু যত দিন যাচ্ছে ছোট থেকে বড় অনেক নিউজ পোর্টাল তৈরি হচ্ছে এবং নিউজ মিডিয়া তৈরি হচ্ছে, যেখানে কিন্তু ভালো ভালো এডিটার অবশ্যই দরকার। ওয়েডিং ভিডিও এডিটিং, এটা তো আপনাদেরকে বলা দরকার নেই, এখন বিয়ের মরশুম অলরেডি চলছে, সুতরাং ওয়েডিং ভিডিও এডিটিং এর যে কি পরিমাণে ডিমান্ড সেটা আপনারা ভালোভাবেই জানেন। ইউটিউব ভিডিও এডিটিং, প্রতিটা মুহূর্তে আমরা কিন্তু এখন অনেক বেশি সময় কাটাই কিন্তু ইউটিউবের মধ্যে, আর সেই ভিডিওগুলো কিন্তু শুট করার পর কেউ না কেউ এডিট করছে, মানে কেউ না কেউ বলতে প্রফেশনাল একজন এডিটার কিন্তু এডিট করছে, তারপরে কিন্তু সেটা ইউটিউবে আসছে। তো ইউটিউব ভিডিও কিভাবে আপনারা এডিট করবেন সেগুলো দেখানো হবে। প্রজেক্ট টেমপ্লেট এডিটিং দেখানো হবে। এগুলো তো এত পর্যন্ত হচ্ছে আপনারা এগুলো শিখবেন, শেখার পর বোনাস হিসাবে কি কি পাবেন একটুখানি দেখে নেন। এটা তো আমরা শিখলাম, কিন্তু শেখার পরে বোনাস কি কি পাচ্ছেন দেখুন, আলটিমেট বোনাস 500 প্লাস প্রি মেড রিলস পাবেন, 8000 প্লাস ট্রানজিশন প্যাক, 2000 প্লাস এফএক্স প্রিসিট প্যাক, 10,000 প্লাস ফন্ট কালেকশন, 100 প্লাস আফটার এফেক্ট প্লাগইন,
100+ ব্যাকগ্রাউন্ড, 200+ সিনেমেটিক লাইটস, যেটা আপনাদের খুবই কাজে লাগবে, 3000+ সাউন্ড এফেক্ট, 200+ অ্যানিমেটেড ইমোজি, 100+ কল আউট গ্রাফিক্স, 1500+ লোয়ার থার্ড, যেটা কিন্তু প্রিমিয়াম লেভেলের লোয়ার থার্ড প্যাক পাবেন আপনারা, 1000+ রয়্যালটি ফ্রি মিউজিক। রয়্যালটি ফ্রি মিউজিক কিন্তু আমাদের ভিডিও এডিটিং যখন করতে যাই আমরা প্রত্যেকটা মুহূর্তে খুঁজতে থাকি, সেই রয়্যালটি ফ্রি মিউজিক কিন্তু আপনারা পাবেন। 500+ স্টক ভিডিও, যেটা আমাদের অনেক সময় বিভিন্ন কাজে কিন্তু লাগে স্টক ভিডিও, Adobe CC কালেকশন, ক্রোমা রিগ ওভারলেস, গ্লিচ এফেক্ট, বিভিন্ন জায়গায় বিভিন্ন এফেক্ট, এই গ্লিচ এফেক্ট কিন্তু লাগাতে হয়, আপনারা অলরেডি দেখেছেন। ইউটিউব এসেনশিয়াল প্যাক, আজকে যেহেতু এখনকার সময় ইউটিউব যেহেতু সব থেকে মানুষ সময় কাটায়, যার জন্য ইউটিউবের একটা প্যাক কিন্তু আপনারা এর মধ্যে পেয়ে যাচ্ছেন। 4K সিনেম্যাটিক ফিল্ম গ্রিন পাচ্ছেন, রেন ওভারলেস পাচ্ছেন, স্মোক ওভারলেস পাচ্ছেন, ডাস্ট অ্যান্ড স্নো ওভারলেস আপনারা পাবেন, ওয়েডিং ইনভিটেশন প্যাক, লেন্স, আর কত, শেষ তো হচ্ছে না, লাইট ল্যাগ ওভারলেস, মানে ভাবতে পারছেন কত কিছু আপনারা পাচ্ছেন, লোগো অ্যানিমেশন প্যাক, এগুলো কিন্তু প্রত্যেকটা কি করবে, আপনাদের কাজকে কিন্তু এনহ্যান্স করে দেবে। আপনাদের যে এতটা যে প্রত্যেকটা কাজ করতে কিন্তু ভিডিও এডিটিং এ একদম জিরো লেভেল থেকে বা বেস লেভেল থেকে কাজ করতে যে টাইমটা লাগে, সেই টাইমটা কিন্তু একদম জিরো করে দেবে। কারণ আপনারা একটু আগে চোখের সামনে দেখলেন একটা লোগো ইন্ট্রো রেডি হতে সময় লাগলো বড়জোর 2 থেকে 3 মিনিট। এই একই কাজগুলো কিন্তু আপনাকে হেল্প করবে, কিন্তু এই যে প্রত্যেকটা বোনাস কিন্তু আপনাকে এইভাবে হেল্প করবে। মোশন গ্রাফিক্স এর প্যাক থাকছে, অ্যানিমেটেড টাইটেল প্যাক থাকছে, ভাইরাল মিম প্যাক থাকছে, এছাড়া তো এই দুটো সফটওয়্যার তো অলরেডি থাকছে, এগুলো কিন্তু আপনারা শিখতে পারবেন যে অ্যাডোবি দুখানা সফটওয়্যার, এই দুটো সফটওয়্যার এগুলো সাউন্ডেরও কাজ করতে পারবে, আর এই দুটো সফটওয়্যারে আপনারা এডিটিং এগুলো দেখিয়ে দেবে কুন্তল বাবু স্যার, অলরেডি এর মধ্যে আপনাদেরকে দেখিয়ে দেবে এগুলোকে কিভাবে কাজ করতে হয় এই সফটওয়্যার গুলোর মধ্যে আপনাদেরকে অলরেডি দেখিয়ে দেবে। এখানেই কিন্তু শেষ না, ক্যানভা প্রো আপনারা পাবেন 3 বছরের জন্য, পেয়ে যাবেন ক্যানভা প্রো। ক্যানভা আমি আর একবার পুরো অফারটা আর একবার আমি জাস্ট একবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কি কি পাচ্ছেন, একদম ছোট্ট আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখুন মডিউল 1 এর মধ্যে দেখুন কি কি থাকছে, বেসিক কনসেপ্ট থাকছে প্রথমে, তারপর দেখুন এলিমেন্টস অফ ভিডিও, কনসেপ্ট অফ মোশন গ্রাফিক্স, অ্যাবাউট ভিডিও এডিটিং সফটওয়্যার, অ্যাবাউট প্রিমিয়ার প্রো সেটিংস এন্ড টুলস। মডিউল 2 এর মধ্যে কি কি থাকছে, ইন্ট্রো অফ প্রিমিয়ার প্রো, যার মধ্যে হচ্ছে গিয়ে ফাইল কিভাবে ম্যানেজ করবেন, প্রজেক্ট গুলো কিভাবে ম্যানেজ করবেন সেগুলো রয়েছে। এরপর রয়েছে ট্রানজিশন কিভাবে অ্যাড করবেন, এফেক্ট কন্ট্রোল কিভাবে আপনারা করবেন, এফেক্টে বিভিন্ন পার্ট দেখানো হবে, টাইটেল কিভাবে ক্রিয়েট করবেন, অ্যানিমেশন অ্যান্ড প্রিফ্রেমিং কিভাবে করবেন, কালার গ্রেডিয়েন্ট কিভাবে করবেন, ফ্রেম রয়েছে, সিকোয়েন্স রয়েছে, অ্যাডভান্স এফেক্ট, ট্রানজিশন, টাইম রিম্যাপিং রয়েছে, চলে গেল আরেকটাই, চলে গেল এখানে অ্যাডভান্স অডিও এডিটিং রয়েছে। মডিউল 2 এর মধ্যে রয়েছে এগুলো, মডিউল 3 এর মধ্যে আমি একটু ফাস্ট দেখাচ্ছি, রিলস রয়েছে, রিলস এডিটিং আপনারা দেখতে পাবেন, আপনারা ভিডিও অ্যাডস মেকিং দেখতে পাবেন, ডকুমেন্টারি ভিডিও এডিটিং এটা শিখতে পারবেন, নিউজ ভিডিও এডিটিং এটাও শিখতে পারবেন, ওয়েডিং ভিডিও এডিটিং, ইউটিউব ভিডিও এডিটিং, প্রজেক্ট রয়েছে। বোনাসের মধ্যে তো বোনাস তো ভরে ভরে রয়েছে, দেখুন 500+, 8000 রয়েছে ট্রানজিশন, ঠিক আছে, 2000 রয়েছে, দেখুন 1,00,000 ফন্ট কালেকশন, সরি 10,000 ফন্ট কালেকশন, 100 আফটার এফেক্ট, 100+ ব্যাকগ্রাউন্ড, 200+ সিনেমেটিক লাইটস, 3000 সাউন্ড এফেক্টস, 200 অ্যানিমেটেড ইমোজি, 100 কল আউট গ্রাফিক্স, 1500 লোয়ার থার্ড প্যাকস, 1000 রয়্যালটি ফ্রি মিউজিক,
500 স্টক ভিডিও এরকম, কিন্তু মানে আপনাদের অ্যাকচুয়ালি এখানে আমরা একটা ব্যাপারই খেয়াল রাখার চেষ্টা করেছি, আপনাদের কাজ করতে সুবিধার জন্য এবং আপনাদের সাকসেস যাতে গ্যারেন্টি হয় সেটার জন্য যেগুলো যেগুলো দরকার আমরা কিন্তু সেগুলো অলরেডি এখানে রেখেছি। কারণ কুন্তল স্যার কিন্তু পুরোটা ওভারভিউ করেছেন, দেখেছেন যে কি কি আপনাদেরকে দিলে আরো বেটার হতে পারে, সমস্ত জিনিস কিন্তু কুন্তল স্যার এখানে রাখার চেষ্টা করেছেন, যাতে আপনারা একদম নিশ্চিন্তে কাজ করতে পারবেন, খুব তাড়াতাড়ি ফাস্ট কাজ করতে পারবেন এবং হচ্ছে কি আপনাদের কাজগুলো অনেক প্রফেশনাল ওয়েল গুড লুকিং হয়। সেই হিসাবে কিন্তু এই সমস্ত কিছু বোনাস আপনাদের জন্য কিন্তু এখানে রাখা হয়েছে। দেখুন পরপর রয়েছে ওয়েডিং টাইটেল প্যাক রয়েছে, মোশন গ্রাফিক্স প্যাক রয়েছে, অ্যানিমেটেড টাইটেল প্যাক, এগুলো তো দেখেছেন। এই সফটওয়্যার গুলো ব্যবহার কিন্তু আপনাদেরকে শেখানো হবে। আচ্ছা, এখানে ক্যানভা প্রো কিন্তু 3 বছরের জন্য আপনারা পাচ্ছেন। এখানে আমি আরো একটা বিষয় আপনাদেরকে বলে রাখি, এটা তো দেখলেন, কিন্তু এটা দেখার পর প্রত্যেকেরই মনে হচ্ছে যে কাজ তো এটা দেখলাম, কাজ তো করব, কাজ শিখবো ভালোভাবে, কিন্তু কাজ পাওয়া নিয়ে তো আপনাদের মনে কারোর কারোর কনফিউশন থাকতে পারে, কাজ শেখার পর পাবো কিভাবে কাজ, এটা নিয়েও কোনো চিন্তা নেই। এখানে একটা অলরেডি আমি অ্যাড করে দিচ্ছি, যেহেতু দেখছি এর মধ্যে অ্যাড করা নেই, তো নতুন এখানে আপনাদের জন্য অ্যাড করে দিচ্ছে একটা। আপনারা শিখতে পারবেন হচ্ছে অর্গানিক অর্গানিক মার্কেটিং এর মাধ্যমে কিভাবে আপনারা ক্লায়েন্টের কাজ তো ধরতে পারবেন, বা ক্লায়েন্টের কাজ কিভাবে আপনি ক্লায়েন্টের কাছে পৌঁছাবেন, সেটা কিন্তু আপনাকে শেখাবেন অনির্বাণ স্যার অর্গানিক মার্কেটিং এর মাধ্যমে। কোনো রকম টাকা খরচ করতে হবে না, এটা কিন্তু একদম বোনাস আপনাদের জন্য। এটা এখানে অ্যাড করে দিলাম, যেটা আপনাদের কিন্তু কিভাবে কাজ শেখার পর অনেকেরই কনফিউশন থাকে যে কাজ পাবো কিভাবে, কোথায় পাবো, কিভাবে পাবো, সেই কনফিউশন কিন্তু পুরোপুরি আপনাদের জন্য একদম দূর হয়ে গেল। আর একটা ব্যাপার এখানে আমি আরেকটা জিনিস একটু একটু আরেকটা জিনিস অ্যাড করে দিই আপনাদের জন্য। অনেকেই আপনারা এনভার্টো এলিমেন্ট কুন্তল হয়তো ক্লাসে দেখিয়েছে, আমি যদি না দেখিয়ে থাকি একটু পরে দেখিয়ে দিচ্ছি একবার। এনভার্টো এলিমেন্ট এখানে কিন্তু খুব যাদের খুব আর্জেন্ট এবং যাদের ক্লায়েন্টের জন্য খুব প্রয়োজন প্রয়োজন কিছু টেমপ্লেট বা ট্রানজিশন যেটাই হোক না কেন, সেরকম ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে এনভার্টো থেকে আমরা কিন্তু খুব প্রয়োজন আর্জেন্ট হলে আমাদের সাথে যোগাযোগ করবেন। এনভার্টো থেকে আমরা কিন্তু আপনাদের এই দামি দামি জিনিস কিন্তু আপনাদেরকে দেবো, তখন খুব আর্জেন্ট কোনো ক্লায়েন্টের কাজের জন্য আপনাদের প্রয়োজন হবে সেই সময়। আর এর কাজের যে অপরচুনিটি একটুখানি আমরা দেখে নিই, যে আমরা তো এত কিছু শিখলাম দেখলাম এবং অর্গানিক ভাবে বলছি কাজ করতে পারবো, কিন্তু আসলে কাজের অপরচুনিটি কতটা কি রয়েছে আদতে একটুখানি আমরা যদি দেখে নিই। যেমন আমরা যদি দেখি যে ইনকাম পোটেনশিয়াল কি রয়েছে, আপনারা যদি দেখেন ইনকাম পোটেনশিয়াল এখানে এখানে আমাদের সার্চ করলে দেখাচ্ছে না, আমি আপনাকে দাঁড়ান 1 মিনিট আপনাদেরকে আমি এই স্ক্রিনটা নিয়ে যাই। 1 মিনিট, জাস্ট আ মিনিট। দেখুন আপনারা কিন্তু অলরেডি দেখুন একটা ব্যাপার দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমি গুগলে একদম সার্চ দিয়েছি আপনাদের প্রত্যেকের সামনে। এটা ডিপেন্ড করবে এক্সপিরিয়েন্স, লোকেশন, ইন্ডাস্ট্রি সবকিছু অনুযায়ী, কিন্তু তারপরেও দেখুন একদম এন্ট্রি লেভেলেও যদি আপনি ভিডিও এডিটিং করেন সেখানে কিন্তু 3 থেকে 6 লাখ টাকা এখানে কিন্তু অ্যাভারেজ স্যালারি থাকে।
এখানে যে মিড লেভেল থাকে সেখানে কিন্তু 6 থেকে 8, সিনিয়র লেভেল থাকলে কিন্তু 10 থেকে 15। আর ফ্রিল্যান্স হিসাবেও যদি আপনি আপনি কাজ করেন, একদম শুরুতে কিন্তু আপনি 20 থেকে 25,000 টাকা পার মান্থ, এটা কিন্তু ইনকাম অপরচুনিটি কিন্তু থাকছে। এটা কি শুধুমাত্র গুগলে সার্চ করে দেখাচ্ছে? দেখুন, আপনি যদি চলে যাই যে আমাদের কাজ আমরা কোথায় কোথায় পাওয়া যায়, দেখুন ফাইবারে, যেমন আপনারা প্রত্যেকেই জানেন ফ্রিল্যান্স হিসেবে কাজ করতে গেলে ফাইবার, আপওয়ার্ক, এই জায়গাগুলোতে অলরেডি কাজ পাওয়া যায়। এখানে যদি আমরা ভিডিও এডিটিং সার্চ করি, দেখুন ভিডিও এডিটর, দেখুন আপনি যে কোনো একটা যদি সার্চ করেন, দেখুন এনার বেসিক কিন্তু 1783 টাকা থেকে স্ট্যান্ডার্ড দেখুন 8,914 টাকা। আর এখানে একটা জিনিস কিন্তু খেয়াল করুন যে আপ টু 15 থেকে 30 মিনিটের ভিডিও 8,914 টাকা। বেসিক কত? 1 থেকে 5 মিনিটের ভিডিও। আর প্রিমিয়ামে যদি যাই, দেখুন 26,742 টাকা। তার মানে বুঝতে পারছেন, যদি আমরা স্কিলটা কিন্তু আমাদের নিজেদের আয়ত্তে আনতে পারি, কাজ পাওয়ার অপরচুনিটি কিন্তু বিশাল বিশাল কাজ পাওয়ার অপরচুনিটি রয়েছে। আর শুধু এখানেই শেষ না, আপনাদের জন্য কিন্তু রয়েছে কোলাইন্টার, যারা প্রত্যেকে অলরেডি কাজ শিখবে, কাজ ভালোভাবে করবে, এবং আমাদের এখান থেকে এক্সাম নেওয়া হবে। এক্সামের যারা যারা বেটার রেজাল্ট পারফরমেন্স করবে, তাদের জন্য কিন্তু কোলাইন্টার রয়েছে। কোলাইন্টার আপনাদের একটা বিশাল বড় সুযোগ, যেখানে আপনাদের সার্টিফাইড করে দেওয়া হবে। এখানে কি হবে? আপনি আসবেন, আপনার নামের লিস্ট করাবেন, এবং যারা যারা বিজনেসম্যান আসবে, তারা যখন দেখবে যে আপনার নামটা ভিডিও এডিটর লেখা আছে, তার পাশে লেখা আছে যে সার্টিফাইড বাই বিশ্বাস কোম্পানি, আপনাকে কিন্তু এক চান্সে হায়ার করে নেবে। এই গোল্ডেন অপরচুনিটি কিন্তু আপনাদের সামনে থাকছে। তো আমি সুকান্ত বাবুকে বলবো যে এখানে সুকান্ত বাবু একটু নাম্বারটা কাইন্ডলি শেয়ার করে দিক, আমাদের যে পেমেন্টের ডিটেলস নাম্বারটা। আমাদের কোর্স ফি হচ্ছে টোটাল 5,000, দুটো পার্টে পেমেন্ট করতে হবে, 2,500 আর 2,500। এই যে চ্যালেঞ্জটা নেওয়া হয়েছে, 2,500 প্লাস 2,500। তো প্রথম মাসে মানে এখন যে শুরু হচ্ছে 2,500 টাকা, আর নেক্সট মান্থে গিয়ে আমাদের পে করতে হবে 2,500 টাকা। টোটাল 5,000 আমাদের হচ্ছে কোর্স ফি। তবে একটা কথা আবারও বলে দিই, 20 জন হয়ে গেলে কিন্তু এন্ট্রি পুরোপুরি বন্ধ হয়ে যাবে। মাত্র 20 জনকে নিয়ে কিন্তু ক্লাস হবে। অলরেডি আপনারা দেখেছেন যে 52 জন ফর্ম ফিল আপ করেছেন, বাট 52 জনকে নিয়ে আমরা কিন্তু ক্লাস করতে পারবো না। আমরা কিন্তু মাত্র 20 জনকে নিয়ে কিন্তু ক্লাস করব। আর আপনাদেরকে এখানে একটা কথা অলরেডি বলে দিই যে আপনাদের জন্য কিন্তু এখানে যা যা দেখানো হয়েছে, বা যা যা এই যে এর মধ্যে আপনারা দেখেছেন, এই শুধুমাত্র যে এইখানে শেষ তা না। এর বাইরে আমাদের এমন অনেক কিছু আছে যেগুলো হয়তো আমরা এখানে দেখাইনি, ক্লাসে ডিসকাস করা হয়, এরকম ভাস্ট টপিক রয়েছে। আর তার সাথে তো রয়েছে কুন্তল স্যার, যেহেতু এতদিন এই মার্কেটে কাজ করছেন, তাই ওনার যে বিশাল এক্সপিরিয়েন্স, সেইটা তো পাচ্ছেনই, সেটা তো একটা বিশাল বড় সুযোগ। তো আপনাদের নামগুলো কাইন্ডলি একটু এখানে দিয়ে দেন, আমি চ্যাট বক্স ওপেন করে দিচ্ছি, যে আপনাদের নাম এবং ফোন নাম্বার। যারা যারা এই 2025-এর চ্যালেঞ্জ আসতে চাইছেন, যারা যারা চাইছেন যে বাড়িতে এবং নিজের ফ্যামিলিতে একটু প্রত্যেকের মুখে হাসি ফোটাতে, তারা আপনাদের নাম এবং ফোন নাম্বার দিয়ে দেবেন। নাম এবং ফোন নাম্বার কাইন্ডলি একটু আপনারা দিয়ে দেন এখানে। প্রথম 20 জনকে, বারবার বলছি, পেমেন্ট কিন্তু প্রথম 20 জনের কমপ্লিট হয়ে গেলে আর কিন্তু আমরা ক্লাস করাবো না। আমরা কিন্তু এই যে চ্যালেঞ্জে কিন্তু আর নতুন কাউকে কিন্তু আমরা নেব না। ডিউরেশন, কোর্সের ডিউরেশন হচ্ছে আমাদের 3 মাস মতন কোর্স করতে লাগে। আমাদের যে চ্যালেঞ্জটা নেওয়া হয়েছে এটা 3 মাস মতন। তবে এটা একটা কথা বলে রাখি, যতক্ষণ না আপনার কমপ্লিট হচ্ছে, কারণ আমাদের এর প্রিভিয়াস এক্সপিরিয়েন্স অনেক ক্ষেত্রেই দেখা গেছে যে সময় লেগে যাচ্ছে যতটা বেশি, কোন কারণ তাদের শিখতে হচ্ছে, তাদের মনে হচ্ছে আবার প্র্যাকটিস দরকার, আবার রিপিট দরকার, সেক্ষেত্রে যদি সময় বেশি লাগে
আমরা সেই সময় অবশ্যই দেব। ফিজ হচ্ছে টোটাল 5,000 টাকা, এখন আপনি দেবেন 2,500 টাকা, 2,500 টাকা। এখন সুকান্ত বাবুকে বলবো একবার পেমেন্ট ডিটেলসটা দিয়ে দেওয়ার জন্য। আর এরপরে পাবেন হচ্ছে, এর পরের মাসে গিয়ে দেবেন হচ্ছে 2,500 টাকা। ক্লাসের টাইম হবে, ক্লাস হবে রাত 9টা থেকে। কুন্তল, কোন কোন দিন ক্লাস করাতে পারবে একটুখানি জানাও। তো মঙ্গল, বৃহস্পতি, শনি আমাদের ভিডিও এডিটিং এর ক্লাসের স্লট থাকে, তো ওই ডেট গুলো আপনাদের জন্য অ্যালোকেট হবে, কিন্তু ফার্স্ট টাইম ওই ডেটেই আপনাদের চলবে ক্লাস, মঙ্গল, ওকে বৃহস্পতি, শনি। ওকে 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 ফাইন। মানে ক্লাস তাহলে আপনাদেরকে আর একটা ডিউরেশনটা নিয়ে একটু বলে রাখি, অনেকে ডিউরেশনটা নিয়ে কনফিউশনে আছে। তো ডিউরেশন বেসিক্যালি আমাদের 3 মাসের থাকে, কিন্তু আমাদের আগের এক্সপিরিয়েন্স, প্রিভিয়াস এক্সপিরিয়েন্স কোনো ব্যাচেই 3 মাসে কমপ্লিট করানো, কারণ এটা ভাস্ট এরিয়া। তো আমাদের যতটা টাইম আপনাদের জন্য দেওয়া প্রয়োজন আমরা প্রত্যেকটা ব্যাচেই দিয়েছি, আপনাদের জন্য নিশ্চয়ই সেই টাইমটা অ্যালোকেটেড থাকবে। আপনাদের জন্য অফিসিয়ালি টাইম 3 মাস, কিন্তু যতটা টাইম লাগবে আমরা সেই টাইমটা দিয়ে কমপ্লিট করাই কোর্স। ঠিক আছে, আশা করছি টাইম ডিউরেশনটা ক্লিয়ার। ওকে। প্রত্যেককে আবার একটা কথা বলি, আমরা কিন্তু যে চ্যালেঞ্জটা নিয়েছি যে 2025-এ কিন্তু আপনাদের যে 20 জন যারা যারা আসছেন আমাদের সাথে, আমরা বেশি জনকে নিয়ে চলতে পারবো না, মাত্র 20 জন যারা যারা আমাদের এই চ্যালেঞ্জের মধ্যে আসছেন, এই 20 জনের কিন্তু পুরো নতুন একটা যাত্রা শুরু হবে, নতুন একটা জার্নি শুরু হবে। কারণ বহুদিনের যে স্বপ্ন আছে সেই স্বপ্নটা কিন্তু পূরণ হতে চলেছে। 2025-এ প্রত্যেকে আমরা ভাবি যে নতুন বছর আসছে, নতুন রেজলিউশন কিছু একটা নিই। তো নতুন রেজলিউশন নেওয়ার কিন্তু সব থেকে ভালো একটা গোল্ডেন অপরচুনিটি, কারণ আজকে 17ই ডিসেম্বর, আর মাত্র কয়েকদিন বাদেই নতুন বছর। তাই ডিসিশন আপনাকে নিতে হবে, কারণ আজকের দিনে আপনি চাকরি বা যে কোনো কিছুতে যাবেন, আপনারা ভালো করে জানেন যে কি রকম কি সুযোগ রয়েছে। আর আর একটা স্কিল শেখার পরে আপনাদের সামনে এক্ষুনি দেখালাম ফাইবার, আপওয়ার্ক বা আমাদের কোলাইন্টার রয়েছে, এবং কাজের এত সুযোগ যে চিন্তা করার বাইরে। আপনারা যারা যারা এখনো পেমেন্ট করেননি, আপনি সুকান্ত বাবু তো নাম্বার দিয়ে দিয়েছেন অলরেডি, এর মধ্যে ফোন পে, গুগল পে রয়েছে, এর মধ্যে পেমেন্ট করে দেন। আর আপনাদের নাম এবং ফোন নাম্বারটা অবশ্যই এখানে লিখে দেন। এ করলাম, থ্যাংক ইউ থ্যাংক ইউ, যারা করছেন থ্যাংক ইউ। প্রথম বারবার বারবার কিন্তু আবারও বলে দিচ্ছি, 20 জনের বেশি কিন্তু আমরা নিতে পারবো না ক্লাসের মধ্যে। জল খেলাম একটুখানি। আচ্ছা, আপনাদের কারোর কোনো প্রশ্ন থাকলে একটু জানাবেন। সন্তু পাত্র বলছেন ফোন পে ব্যালেন্স নেই, আমি যেন চান্স পাই কাল করে দেবো। আপনি কাইন্ডলি আপনার, সন্তু বাবু, আপনার নাম এবং ফোন নাম্বারটা লিখে রাখুন, তাহলে আমাদের টিমের তরফ থেকে আপনার নাম এবং ফোন নাম্বার কালেক্ট করে রাখতে পারবেন আপনি। স্যার কাল সকালে পেমেন্ট করে দিলে হবে না? দেখুন, 20 জন না হওয়া পর্যন্ত আমরা পেমেন্টের সুযোগ থাকছে, কিন্তু নাম এবং ফোন নাম্বারটা অবশ্যই দিয়ে রাখুন, তাহলে আমাদের টিম কিন্তু আপনার সিটটা ফাইনাল লিস্টে রাখবে। তা আপনাকে নাম এবং ফোন নাম্বারটা অবশ্যই দিয়ে রাখুন। আর যারা পেমেন্ট করে দিচ্ছেন তারা কিন্তু একদম পুরোপুরি আমাদের ফাইনাল লিস্টে চলে আসছেন। পেমেন্ট করেছি আমি। ওকে, থ্যাংক ইউ অমিত বাবু। যারা বলছেন যে পেমেন্ট নিয়ে কালকে করব বা একটু পরে করব, তাদেরকে বারবার বলছি একটু আপনাদের নাম এবং ফোন নাম্বার দুটোই দিয়ে রাখুন প্লিজ। স্যার কাইন্ডলি রিকোয়েস্ট আপনার কাছে, আপনার নাম এবং ফোন নাম্বারটা স্যার কাইন্ডলি একটু দিয়ে রাখুন। আচ্ছা, একটু আমাকে একটু একটু অন্য রকমের একটা কোয়েশ্চেন আপনাদের সামনে একটু রাখছি। তো এসএমএস আসছে কেন? আচ্ছা, আপনাদের সামনে ফোন পে, হ্যাঁ ফোন পেতে নামটা দেখাবে হচ্ছে, ঠিকই বলেছেন, ফোন পেতে নামটা দেখাবে সৌভিক মৃধা, ঠিক নাম। স্যার পেমেন্ট করে দেব এখন। হ্যাঁ পেমেন্ট করে দেন। দেবু প্রামাণিক নাম্বার দিয়েছেন। স্যার কি কনফিগারেশন লাগবে এডিটিং এর জন্য কম্পিউটারের? দেখুন, আপনারা তো অলরেডি এতদিন ধরে ক্লাসে রয়েছেন, ক্লাসে প্র্যাকটিস করছেন, যে কম্পিউটারটার মধ্যে বা যে ল্যাপটপের মধ্যে আপনারা প্র্যাকটিস করছেন, যেখানে এতদিন করে এসেছেন তাতেই হয়ে যাবে, এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই।
যেটার মধ্যে করে এসেছেন ওটাতেই আপনারা কাজ শুরু করতে পারবেন। রেকর্ডিং, হ্যাঁ এটা তো একদমই বলা হয়নি। ক্লাসের রেকর্ডিং আপনারা অবশ্যই পেয়ে যাবেন, তবে কুন্তল একটু মাইকটা মিউট করো। ক্লাসের কুন্তল একটু মাইকটা, রেকর্ডিং ক্লাসের অবশ্যই আপনারা পেয়ে যাবেন, তবে একটা কথা বলি, কেউ কিন্তু লাইভ ক্লাস মিস করার চেষ্টা করবেন না, কারণ লাইভে যে শেখাটা হয় সেটা কিন্তু দুর্দান্ত। তাই আপনি চ্যালেঞ্জ নিয়েছেন, আপনি 2025 সালে নিজেকে একটা অন্য লেভেলে দেখতে, তাই সেটা পূরণ করতে হলে আপনাকে লাইভ ক্লাসটা করতে হবে। আর বারবার বলছি, কেউ কিন্তু এক্সাইটেড হয়ে কিন্তু নাম লেখাবেন না বা পেমেন্ট করে দেবেন না, কারণ আপনাকে কিন্তু উপযুক্ত টাইমটা দিতে হবে। যদি ওই টাইমটা না দিতে পারেন প্র্যাকটিস করার, তাহলে কিন্তু 2025 সাল আপনার পক্ষে বদলানোটা কিন্তু খুব ডিফিকাল্ট হয়ে যাবে। তাই 2025 সাল বদলাতে গেলে আপনাকে কিন্তু এই স্কিলের পেছনে সময় দিতে হবে। তবে একটা কথা, যেমন বিশ্বাস কোম্পানি এর আগে গ্যারেন্টি দিয়েছিল যে আমরা আপনাকে ফ্রিতে শেখাবো, শিখিয়েছে, সেরকম একইভাবে বিশ্বাস কোম্পানি আবার গ্যারেন্টি দিচ্ছে, আপনারা যদি প্রতিদিন কুন্তল স্যার যেভাবে শেখাবেন ঠিক সেইভাবে শিখতে থাকেন, প্র্যাকটিস করতে থাকেন, তাহলে এটুকু বলতে পারি 2025 সালে আপনার পরিবারের মুখে এবং আপনার মুখে হাসি ফুটবে, এটা গ্যারেন্টি। সুকান্ত স্যারের নাম্বারটা আমি পাইনি স্যার। সুকান্ত স্যার না, সুকান্ত একটু নাম্বার এখানে দিয়ে দাও, পেমেন্ট করার কিন্তু সুকান্ত নাম্বারে না যদিও। তো সুকান্তকে বলবো আবার একবার যদি নাম্বার একটুখানি দিয়ে দিতে। এই যে ডিটেলস দিয়ে দিয়েছে সৌভিক মৃধা, আপনারা যারা যারা পেমেন্ট করবেন আহ তারা দেখতে পাবেন, নাম আসবে আপনাদের সামনে, সৌভিক মৃধা। পেমেন্ট করেছি, স্ক্রিনশট করে কোথায় পাঠাবো? স্ক্রিনশট করে আপনি যে নাম্বারে পেমেন্ট করছেন ওই নাম্বারেই পাঠিয়ে রাখুন স্ক্রিনশট, ওই নাম্বারেই পাঠিয়ে রাখুন, চিন্তার কোনো কারণে, ওখান থেকেই কালেক্ট করে নেবো স্ক্রিনশট। হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবেন, অবশ্যই আপনাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে নিয়ে আসা হবে একসাথে। হোয়াটসঅ্যাপ, নিশিকান্ত স্যার, ওকে স্যার। আচ্ছা, আপনাদের আর কি জানার আছে? কোনো কোনো যদি এনি কোয়েশ্চেন, কোনো প্রশ্ন থাকলে নাম্বার দিয়ে দেন। নাম্বার, কার নাম্বার দেবো বুঝতে পারলাম না মনোজ বাবু আপনার কথা। স্যার পেমেন্ট করেছি, ঘোষ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার। ক্লাসে ফোন, ফোন কোন ফোন নাম্বার? ফোন পে কোন ফোন নাম্বার বলতে, এই যে নাম্বারটা দেওয়া আছে এখানে সৌভিকবাবুর নাম্বার, দাঁড়ান আমি স্ক্রল করে দেখে বলছি। এই যে আমি আবার একবার দিয়ে দিচ্ছি, শুধু ফোন পে বলে আমি দিচ্ছি, দাঁড়ান একবার। নাম্বারটা হচ্ছে এই যে, এই হচ্ছে না হচ্ছে না তো, কি হলো? কপি হচ্ছে না কেন আমার? 1 মিনিট দাঁড়ান, আমি কপি করতে পারছি না কেন, দিচ্ছি এক, ওই তো, আচ্ছা কুন্তল দিয়ে দিয়েছে অলরেডি, ঠিক আছে। ওকে 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 ওকে, থ্যাংক ইউ। কুন্তল স্যারের নাম্বারটা, কুন্তল স্যারের নাম্বার দিয়ে দিচ্ছে। আর কি করতে হবে? আপনারা যারা পেমেন্ট করছেন স্ক্রিনশটটা পাঠিয়ে রাখুন, আপনাদের কে নিয়ে একটা গ্রুপ ক্রিয়েট করা হবে হোয়াটসঅ্যাপে, এবং সেখানে আপনাদেরকে যে আমাদের যে নতুন 2025 চ্যালেঞ্জটা আমরা যারা যারা নিয়েছি তারা একসাথে থাকবো এবং একসাথে আমরা কিন্তু কাজ করব, কারণ একটা বড় কিছু অ্যাচিভ করতে গেলে কিন্তু আমাদের টিম ওয়ার্ক দরকার। তাই আমরা কিন্তু একটা বড় টিম মিলে, কিন্তু 20 জনের একটা বড় টিম, সেটা নিয়ে কিন্তু আমরা এগিয়ে যাবো। হোয়াটসঅ্যাপ গ্রুপে ফোন নাম্বার দি, হোয়াটসঅ্যাপ গ্রুপে না, আপনি এখানে ফোন নাম্বার নিয়ে নেন, যদি কোনো অসুবিধা হয় তাহলে আপনি পার্সোনালি যোগাযোগ করে নেবেন, আমি আপনাকে নাম্বার দিয়ে দেবো। আমার অবস্থা খুবই খারাপ, তো তাহলে অ্যাডভান্স কিছু লিখতে পারবো না। অ্যাডভান্স কিছু লিখতে পারবো না মানে কি, বুঝতে পারলাম না। আপনি অভিষেক বোস বলছেন স্যার কালকে পেমেন্ট করে দেবো, অভিষেক বোস। ক্লাস টাইমিং, হ্যাঁ ক্লাস টাইমিং আবার একবার মনে করিয়ে দিই, ক্লাস টাইমিং কিন্তু রাত্রি 9টা থেকে হবে। আর কুন্তল বাবু স্যার তো আপনাদেরকে বললেনই যে মঙ্গল, বৃহস্পতি আর শনিবার। ব্যাপারটা হচ্ছে ক্লাস টাইম থাকে মঙ্গল, বৃহস্পতি, শনি, এই 3 দিন। কোনো সপ্তাহে 3 দিন, কোনো সপ্তাহে 2 দিন ক্লাস হয় ডেডিকেটেড, একদিন শুধু প্র্যাকটিস ক্লাস হয় বা আপনাদের প্র্যাকটিস, এইভাবে ব্যাপারটা চলে।
তো আপনাদের ক্লাস শিডিউল এটাই থাকবে, মঙ্গল বৃহস্পতি শনি আপনাদের জন্য, আর রাত্রি 9টা থেকে আমাদের ক্লাস হয়, ঠিক আছে? ওকে ওকে ওকে, 1 মিনিট। রেকর্ডিং অবশ্যই পাবেন, 1 মিনিট। আমি জাস্ট 1 মিনিট কোন জন্য কথা বলে আমি 1 মিনিট। অন্যদিন কি কোনোভাবে সম্ভব? দেখুন ব্যাপারটা হচ্ছে আমাদের কাছে একটা সিস্টেম ওইভাবে চলছে, আমাদের এই টাইমে আবার অন্য ক্লাসে থাকে। তো আমাদের বিশেষ কোম্পানি একটা স্লটই আছে ভিডিও এডিটিং এর জন্য, মঙ্গল বৃহস্পতি শনি। কারণ হয়তো ভিডিও এডিটিং আমার ক্লাসেও রয়েছে, ওই দিকের অন্য ক্লাসেও রয়েছে, তো চেঞ্জ করে দিলে তখন ওইদিকে প্রবলেম হয়। তো আমার একটা ডেডিকেটেড স্লট এখানে রয়েছে, ধরুন কাইন্ড অফ একটা স্লট আমার জন্য ফাঁকা রয়েছে, তো এই 3টে দিনে তো এটা চেঞ্জ করতে গেলে আবার অন্যদের প্রবলেম হয়ে যাবে। সুদীপ স্যার যে প্রেজেন্টেশনটা দেখালেন ওখানে যা কিছু দেখছেন সেটা দেখাবেন। আপনাকেই বলে রাখি, কোর্সে ভর্তি হওয়ার আগে নিজের কম্পিউটার যেন মোটামুটি একটু ঠিক থাকে, মানে একদমই কম্পিউটারের হালাত খারাপ, তাহলে কিন্তু ক্লাস করতে গিয়ে আপনার প্রবলেম হবে।